নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। বিগত বেশ কিছু বছরের অভিজ্ঞতা থেকে আমি লক্ষ্য করেছি যে স্টুডেন্টরা যখন ড্রামা নিয়ে প্রিপারেশন শুরু করে তারা টেনশনের মধ্যে পড়ে যায়, তারা কনফিউজড থাকে, তারা বুঝতে পারে না যে পুরো ড্রামাটা তারা কিভাবে কমপ্লিট করবে। এটা তো আর পয়েম নয় যে খুব তাড়াতাড়ি তারা শেষ করে দিতে পারবে। তাই তারা এটা নিয়ে ভীষণ টেনশন করে যে কোন সেকশন থেকে কি ধরনের কেমন প্রশ্ন আসবে, বা তারা এটা বুঝতে পারে না যে এত বড় ড্রামার এত কিছু ইনফরমেশন কিভাবে তারা মনে রাখবে। এবং তারা এটা নিয়েও ভাবতে থাকে যে ড্রামা না হয় পড়ে নিলাম, কিন্তু ঠিক পরীক্ষা দিতে যে যাব তার আগে যদি আমি ঠিকঠাক রিভিশন না করতে পারি, বা এত ইনফরমেশন আমি কিভাবে মনে রাখবো। হ্যাঁ, ঠিক তাই। এই এত প্রশ্নের সলিউশন আমি একটি বার করেছি। আজ আমি 300 কোশ্চেন আলোচনা করব। কিভাবে আলোচনা করব একটু বুঝে নাও। দেখো, আমি প্রথমে প্রশ্নটা পড়বো, তারপর আমি উত্তরটি বলে দেব যে এইটি হলো উত্তর। আসলে আমি বাকি অপশনস গুলো এর মধ্যে দিচ্ছি না। বাকি অপশনস গুলো যদি দিতাম তাহলে দুটো কারণে সমস্যা হতো। প্রথমত হলো যে এত বড় লেন্দি একটি ভিডিও হয়ে যেত। দ্বিতীয়ত হলো তোমাদের ক্ষেত্রে মনে রাখতে অসুবিধে হতো। তোমাদের সিম্পলি একটি কাজ করতে হবে, শুধু প্রশ্নটা উত্তরটি, প্রশ্নটি উত্তরটি, প্রশ্নটি উত্তরটি, এইভাবে মনে রাখো। অপশনস তো অনেক কিছু হবে, বাট আনসার তো ওইটাই হবে। এইভাবে আমি তোমাদেরকে বলছি প্রিপারেশন নাও। দেখো, এইখানে আমি কি করেছি, প্রায় নিয়ারলি সব লাইন্স থেকে প্রশ্ন নিয়ে এসেছি। 300 কোয়েশ্চেন্স খুব তাড়াতাড়ি র্যাপিড ফায়ারের মতো করে আমি আলোচনা করে নেব। পুরো এক দেখবে তোমার মাথার মধ্যে থাকবে, তোমার মনে হবে যেন পুরো ড্রামাটা তুমি পড়ে নিলে। তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো, এইভাবে আমি নতুন একটি টেকনিক নিয়ে এসেছি। এমসিকিউজ গুলো আমি করছি না, ওয়ান লাইনার সর্ট অফ নিয়ে এসেছি যাতে করে তোমাদের সুবিধা হয়। ফার্স্ট অ্যাক্ট থেকে কোয়েশ্চেন সেট করেছি, তার মানে ফার্স্ট অ্যাক্ট থেকে 300 কোয়েশ্চেন্স। পুরো অ্যাক্ট আমি মনে করি যে তুমি যদি 300 ওয়ার্ডস শুধু মনে রাখতে পারো, পুরো অ্যাক্ট তোমার মনে থাকবে। দেখো, পুরো ড্রামা মনে রাখার থেকে, হ্যাঁ মনে রাখতে পারলে অবশ্যই ভালো, ওয়েল এন্ড গুড, আমি সেটা বলছি না। বাট আমি বলতে চাই যে ধরো তুমি এক্সাম দিতে যাবে কালকে, কাল তোমার এক্সাম আছে, এই 300 ওয়ার্ডস যদি তুমি মাথায় নিয়ে যাও তাহলে দেখবে পুরো অ্যাক্টের সবকিছু তোমার মাথায় রয়েছে। এইবারে বলি তোমাদের, সাধারণত এই ড্রামা সেকশন থেকে প্রথমে যেভাবে পড়তে হয়, ফার্স্টে পড়তে হয় তোমাকে ইনফরমেটিভ বা ডিরেক্ট কোয়েশ্চেন বা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন্স গুলো, তারপরে তোমাকে পড়তে হয় অ্যানালিটিক্যাল এবং ক্রিটিক্যাল প্রশ্ন। তো আমি এইখানে কি করেছি, আমি প্রথমে ডিরেক্ট ফ্যাকচুয়াল ইনফরমেটিভ শর্ট অফ প্রশ্ন নিয়ে এসেছি, আরো পার্ট বাই পার্ট পরে আমি নিয়ে আসবো অ্যানালিটিক্যাল এবং ক্রিটিক্যাল। এইগুলো যদি তুমি না মনে রাখতে পারো তো তুমি অ্যানালাইসিস বা ক্রিটিক্যালি কোনো কিছু জাজ করতে পারবে না। তো এক কাজ করো, এইগুলো তুমি এক কাজ করো, পরপর 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 মনে রাখার চেষ্টা করো। তুমি দেখবে পরপর প্রত্যেকটি লাইন থেকে যেন প্রশ্ন আছে। ও ফর্মস দ্য ব্যাকড্রপ অফ দ্য প্লেজ ইভেন্টস। প্রথমেই আমরা দেখবো যে শুরু যখন হয়েছিল তখন কোন ব্যাকড্রপে কোন যুদ্ধ নিয়ে শুরু হয়েছে। সার্বো বুলগেরিয়ান ওয়ার। ইন হুইচ ইয়ার ইজ দ্য ওপেনিং সিন সেট। কোন বছর কখন এই ওপেনিং সিনটা শুরু হয়েছে বা সেটিংটা শুরু হয়েছে। 1885। হোয়াট ইজ দ্য মান্থ অ্যান্ড সিজন ইন দ্য ফার্স্ট সিন। প্রথমেই আমরা দেখতে পাবো এক দু লাইনের মধ্যেই রয়েছে, দেখবে যখন একদম স্টেজ ডিউরেশনটা শুরু হচ্ছে আমসান্ডা ম্যান থেকে, সেখানে কোন মাস এবং কোন সিজনের কথা বলা হচ্ছে। লেট নভেম্বর। ওকে, লেট নভেম্বর। হুইচ মাউন্টেন পাস লাইজ নিয়ার দ্য টাউন। কোন মাউন্টেন পাসের কথা বলা হচ্ছে যেটি টাউনের পাশেই রয়েছে, সেটা হচ্ছে ড্রাগোম্যান পাস। ওকে, হোয়াট মাউন্টেন রেঞ্জ ইজ ভিজিবল ফ্রম দ্য ব্যালকনি। ব্যালকনি থেকে কোন মাউন্টেন রেঞ্জ দেখা যায়। অ্যাকচুয়ালি হচ্ছে যে দেখো বলকান মাউন্টেন্স। ওকে, তাহলে দেখো এই যে এইভাবে সেট করেছি মানেটা কি একটু বুঝে নাও। ধরো এই প্রশ্নটা থাকতো, এর সাথে এটি তো আনসার, এর যেহেতু ফ্যাকচুয়াল আনসার সুতরাং এটা চেঞ্জ হবে না। এর সাথে না হয় আমি তিনটে আরো আলাদা দিয়ে দিতাম তোমাকে অপশনস, বাট আমি কি করছি বা আমি কি চাইছি তোমরা করো যে তোমরা সরাসরি কোন এই আনসারটি মনে রাখো, তাহলে দেখবে পুরো ফ্যাক্ট টোটাল লাইনস গুলো পুরো এক ওয়ান তোমাদের মাথায় ভাসছে। ওকে, চলো। 6. What two cultures influence the room's appearance? প্রথমেই স্টেজ ডিউরেশনে যখন দেখবো তখন দেখতে পাবো যে রুমের যে ডেকোরেশন রয়েছে সেখানে কোন দুটি কালচারের কথা বলা আছে, বুলগেরিয়ান এন্ড ভিয়েনিজ। ওকে, হাউ আর দ্য ফেব্রিক্স ইন দ্য রুম ডেসক্রাইবড। ওই যে রুম তার ফেব্রিক্স গুলোকে কেমন ভাবে বলা হয়েছিল বা ওখানে ডেসক্রাইবড কেমন ভাবে করা হয়েছে, ওরিয়েন্টাল এন্ড গর্জিয়াস। ওকে, হাউ ইজ দ্য ওয়ালপেপার। এগুলো বোঝানোর কিছু নেই, এগুলো ইনফরমেশন, তোমাকে মনে রাখতে হবে। এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে মনে রাখতে হবে, ডিরেক্ট প্রশ্ন আসতে পারে। তাই প্রথমে ড্রামা সেকশন থেকে এইভাবে প্রিপেয়ার করতে হবে, আগে ডিরেক্ট প্রশ্ন তারপরে অ্যানালিটিক্যাল, এবং এগুলো যদি তোমার মনে থাকে একটা কনসেপ্ট হয়ে যাবে, তুমি অ্যানালাইজ করতে পারবে ইজিলি। ওকে, হাউ ইজ দ্য ওয়ালপেপার ডেসক্রাইবড। দেখো ওয়ালপেপারটাকে কেমন ভাবে করা হয়েছে। ওকে, অক্সিডেন্টাল এন্ড পোয়েট্রি। হোয়াট হ্যাংস অ্যাবাভ দ্য বেড ইন আ ব্লু অ্যান্ড গোল্ড শ্রাইন। এই যে বিছানার ওপরে ব্লু এবং গোল্ড শ্রাইনের কাছাকাছি বা ওপরে কি রয়েছে সেখানে, আইভরি ক্রাইস্ট। ওকে, বা ক্রাইস্ট। হোয়াট টাইপ অফ লাইটিং
হ্যাংস বিফোর দ্য শ্রাইন, শ্রাইনের আগে কি ধরনের লাইটিং আছে সেখানে, পিয়ার্সড মেটাল বল। তাহলে দেখো এইগুলো ইনফরমেশন তুমি ভুলে যেতেই পারো এক্সামের আগে, কারণ এত তথ্য মনে রাখা পুরো লাইন বাই লাইন, সেই জন্য তোমাকে কি করতে হবে, পরিষ্কার এই 300টা শুধু এই ওয়ার্ডস গুলো মনে রাখবে, তাহলে দেখবে পুরো ড্রামা তোমার ক্লিয়ার। ওকে, হোয়াট কাইন্ড অফ চেয়ার ইজ প্লেসড নিয়ার দ্য ওয়াশ স্ট্যান্ড, ওয়াশ স্ট্যান্ডের পাশে কি ধরনের চেয়ার রয়েছে, অস্ট্রিয়ান বেন্টউড। আনসার, হোয়াট কন্ট্রাস্ট আর সোন ইন দ্য ড্রেসিং টেবিলস আইটেমস। দেখো আমি একটু তাড়াতাড়ি করছি, বুঝতেই পারছো 300টা তো সেই জন্য দেখো, হোয়াট কন্ট্রাস্ট আর সোন ইন দ্য ড্রেসিং টেবিলস আইটেম, তাহলে আইটেম যেগুলো ছিল ড্রেসিং টেবিলের কাছে কি কন্ট্রাস্ট রয়েছে, চিপ টেবিল, রিচ মিরর। ওকে, টেবিলটা চিপ, মিররটা রিচ। Where is the chest of drawers located in the room? Chest of drawers টা কোথায় ছিল রুমের মধ্যে, না between door and bed, এরকম অনেকগুলো আছে ওখানে দেখবে, between door and bed। Question number 14, what type of cloth covers the chest of drawers? Chest of drawers কে কি ধরনের ক্লথ কভার করে রেখেছে, দেখো variegated native cloth। What three items are placed on the chest of drawers? Chest of drawer উপরে কি তিনটে আইটেমস ছিল, ওকে, যেহেতু তিনটে মেনশন করে দিচ্ছি সেই জন্য, novels, chocolates, photograph। ওকে, হু ইজ দ্য মাদার অফ দ্য ইয়াং লেডি অন দ্য ব্যালকনি। যদি এই লাইনস গুলো দেখতে পাও তাহলে তুমি লক্ষ্য করবে পরপর ড্রামার অ্যাক্ট ওয়ানের প্রত্যেকটি লাইন থেকে একটির পর একটি লাইন থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন সেট করা আছে। ওকে, দেখো হু ইজ দ্য মাদার অফ দ্য ইয়াং লেডি অন দ্য ব্যালকনি, দেখো কি বলেছে, ক্যাথরিন পেটকফ। তাহলে ওই যে ইয়াং লেডি ওখানে দাঁড়িয়ে ছিল তার মায়ের নাম কি, ক্যাথরিন পেটকফ। হাউ ইজ ক্যাথরিন পেটকফস হেয়ার এন্ড আইজ ডেসক্রাইব, ক্যাথরিন পেটকফের হেয়ার এবং আইজ নিয়ে কি বলা আছে, ব্ল্যাক হেয়ার, ব্ল্যাক আইজ। ওকে, হোয়াট টাইপ অফ উইমেন মাইট ক্যাথরিন হ্যাভ বিন বাই বার্থ, তাহলে জন্ম থেকে ক্যাথরিন কি ধরনের উইমেন, মাউন্টেন ফার্মার্স ওয়াইফের মতো তার অ্যাপিয়ারেন্স। হোয়াট ডাজ ক্যাথরিন অলওয়েজ ওয়ে টু অ্যাপিয়ার রিফাইন্ড, কি তিনি সারাক্ষণ এইভাবে পরিধান করে থাকেন, টি গাউন। হোয়াট ইজ ক্যাথরিনস ডমিনেন্ট পার্সোনালিটি ট্রেট, তার কি ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য সারাক্ষণ দেখা যায়, ইম্পেরিয়াসলি এনার্জেটিক ক্যাথরিন। এগুলো খুব ছোট্ট ছোট্ট ইনফরমেশন, তোমার সেই সময় হয়তো গুলিয়েও যেতে পারে, এত ড্রামা কিভাবে মনে রাখবো। আমি বলছি তোমরা এই 300টা ওয়ার্ডস মনে রাখো, তাহলে দেখবে এক ওয়ার্ড অলমোস্ট ডান। আমি তো এটা বলতে পারি না পুরো কমপ্লিট হবে, বাট হ্যাঁ 90% তোমার ডান হয়ে যাবে। ওকে, হোয়ার ইজ রাইনা স্ট্যান্ডিং ইন দ্য ওপেনিং সিন, কোথায় দাঁড়িয়েছিলেন তিনি ওপেনিং সিনের শুরুতেই, অন দ্য ব্যালকনি। হোয়াট ইজ রাইনা গেজিং অ্যাট ওয়াই অন দ্য ব্যালকনি, ব্যালকনির উপর দাঁড়িয়ে তিনি কি দেখছিলেন, স্নোই দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কি এক দৃষ্টিতে তাকিয়েছিলেন, দেখো স্নোই বলকানস। হোয়াট ডাজ রাইনা ওয়্যার টু প্রোটেক্ট হারসেলফ ফ্রম দ্য কোল্ড, ঠান্ডা থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য রাইনা কি পরিধান করেছিলেন, দেখো ফার ম্যান্টেল। ওকে, হাউ ইজ দ্য ভ্যালু অফ রাইনাস ফার ম্যান্টেল ডিসক্রাইব, কিভাবে রাইনার ওই যে ফার ম্যান্টেল যেটা পরিধান করেছিলেন সেটার ভ্যালু বা হচ্ছে যে তার কতটা সেটা ভ্যালুয়েবল সেটা কিভাবে ওখানে বর্ণনা করা ছিল, বলা ছিল যে ওর্থ থ্রাইস দ্য ফার্নিচার, ফার্নিচারের 3 গুণ। হাউ ডাজ রাইনা পারসিভ হার বিউটি ইন দ্য সিন, রাইনা কিভাবে নিজের এই সৌন্দর্যকে পারসিভ করছিলেন, পার্ট অফ দ্য নাইটস রোম্যান্স, যেন তিনি মনে করেছিলেন যেন সেই রোম্যান্টিক যে সৌন্দর্য, সুন্দর যে পরিবেশ তারই যেন তিনি অংশ। এই রকমই ডিরেক্ট ওয়ার্ডস সেখানে রয়েছে, এই ওয়ার্ডস গুলো তোমার যেন মাথায় ভাসতে থাকে। তো আমি এটাই বলছিলাম প্রথমে যে তুমি এই ওয়ার্ড এইগুলো একটু মনে রাখবে, তাহলে পুরো ড্রামা দেখবে তোমার মনে থেকে গেল। 26, what does Raina's posture on the balcony suggest about her nature? রাইনার যে posture সেটির দ্বারা আমরা কি জানতে পাচ্ছি, ড্রিমি, সেলফ ড্রামাটাইজিং, তার মানে তিনি রোমান্টিসাইজ করতে পছন্দ করেন। হাউ ডাজ রাইনাস এনভায়রনমেন্ট রিফ্লেক্ট হার রোমান্টিক আইডিয়ালস, ওই যে এনভায়রনমেন্টটা ছিল আশেপাশে সেই রোমান্টিক এনভায়রনমেন্ট তার আইডিওলজি বা তার ভেতরের যে দৃষ্টিভঙ্গি সেটা কি কেমনভাবে রিফ্লেক্ট করছে। তার ওখানে কি কি ছিল, নাইট, স্নো, বিউটি, ওয়েলথ, তাহলে এইগুলো যেন পুরো রাইনার নেচারকে যেন রিফ্লেক্ট করছে। হাউ ডাজ ক্যাথরিন প্রনাউন্স রাইনাস নেম, কেমন করে, হ্যাঁ এখানে একটু বলে রাখা ভালো যে দেখো ক্যাথরিন কেমন করে রাইনার নাম নিয়েছিল, উচ্চারণ করেছিল, সেগুলো যদি তুমি ভালো করে ড্রামাটা দেখো তাহলে দেখতে পাবে এই স্পেলিংটাই রয়েছে, রাইনা, লাইক দ্যাট। ওয়াই ইজ ক্যাথরিন অ্যালার্মড আপন এন্টারিং, ক্যাথরিন সেখানে প্রথমে প্রবেশ করেই প্রথমে সিনের একদম শুরুতেই কেন তার এরকম অ্যালার্মড হয়ে গিয়েছিলেন, তার কারণ তিনি এসে লক্ষ্য করলেন রাইনা ইজ আউটসাইড ইন নাইট ইয়ার, বাইরে রয়েছে এত ঠান্ডাতে। হু টোল্ড ক্যাথরিন দ্যাট রাইনা ওয়াজ অ্যাসলিপ, রাইনা যে ঘুমোচ্ছে এটা ক্যাথরিনকে কে বলেছিল, লুকা। ওয়াই ডিড রাইনা সেন্ড লুকা অ্যাওয়ে, রাইনা কেন লুকাকে পাঠিয়ে দিয়েছিল সেখান থেকে, সি ওয়ান্টেড টু বি অ্যালোন, কারণ সে একা থাকতে চেয়েছে। তোমার মনে হতেই পারে যে হ্যাঁ এটা তো খুব ইজি বা কিছু, আমি বারবার বলছি কনসেপ্ট তৈরি হয়ে যাবে পরপর তুমি যদি পড়ে যাও। ওকে, দেখো হোয়াট ন্যাচারাল এলিমেন্ট ডাজ রাইনা অ্যাডমায়ার আউটসাইড, তাহলে কোন ন্যাচারাল এলিমেন্টই তিনি বাইরে তোমার হচ্ছে যে রাইনা ভীষণ অ্যাডমায়ার করছিল, তোমার নাও মনে থাকতে পারে সেই সময়, কারণ তুমি হয়তো এটাকে পড়ার সময় অ্যাভয়েড করে চলে গেছো, মনে হচ্ছে না এটা তো এতটা ইম্পর্টেন্ট না। দেখো ট্রিকি কোয়েশ্চেন কখনো কখনো হচ্ছে যে খুব একটা ওয়ার্ড থেকেও হয়ে যেতে পারে, সেই মুহূর্তে তোমার মনে হচ্ছে ভীষণ সোজা, এই মনে আসছে বাট আমি পাচ্ছি না, এরকম মনে হবে, তোমার একটা মার্কসের জন্য হয়তো তোমার অনেক কিছু হারিয়ে যেতে পারে। এনিওয়ে, তো দেখো
দ্য স্টার্স, তাহলে স্টার্স নিয়ে তিনি ভাবছেন। হোয়াট নিউজ ডাজ ক্যাথরিন ব্রিং রায়না, কি ধরনের নিউজ দেখো ক্যাথরিন নিয়ে এসেছিল রায়নার জন্য। দেয়ার হ্যাজ বিন আ ব্যাটল, তিনি ব্যাটেলের নিউজ নিয়ে এসেছেন। ওয়ার ডিড দ্য রিপোর্টেড ব্যাটল টেক প্লেস, যেই ব্যাটেলের নিউজ নিয়ে এসেছিলেন সেটি কোথায় হয়েছিল? স্লিভনিৎজা। হু ইজ ডিক্লেয়ার্ড দ্য হিরো অফ দ্য স্লিভনিৎজা ব্যাটেল, এই যে ব্যাটেল স্লিভনিৎজা এর অ্যাকচুয়ালি হিরোকে সার্জিয়াস। হাউ ডাজ রায়না রিয়েক্ট টু দ্য নিউজ অফ সার্জিয়াসের ভিক্টরি, এই ধরনের ভিক্টরিতে রায়না কেমন ভাবে রিয়েক্ট করেছিল? উইথ ডিলাইট অ্যান্ড প্রাইড, গর্বের সাথে, আনন্দের সাথে, রাইট? ওকে। হোয়াট ইজ রায়নার ফার্স্ট কনসার্ন আফটার হিয়ারিং অফ দ্য ব্যাটল, রায়নার প্রথম চিন্তা কি ছিল এই ব্যাটেলটার সম্পর্কে শোনার পরে? আর ফাদার্স সেফটি, তার বাবার সেফটি নিয়ে, মেজর পেটকাফ। ওকে। হোয়াট মিলিটারি অ্যাকশন ডিড সার্জিয়াস টেক অন হিজ ওন, কি ধরনের মিলিটারি অ্যাকশন সার্জিয়াস নিজেই করেছিল, না লেড আ ক্যাভালরি চার্জ? আশা করি তোমরা জানো সবাই। ওকে। হাউ ডাজ ক্যাথরিন ডেসক্রাইব দ্য, দেখো বুলগেরিয়ান ক্যাভালরি অ্যাটাক, এইবারে দেখো ক্যাথরিন এই যে অ্যাটাকটা এটাকে কেমন ভাবে তিনি ডেসক্রাইব করেছিলেন দেখো। ওকে, কেমন ভাবে? লাইক অ্যান অ্যাভালাঞ্চ। ওকে। হোয়াট ডাজ ক্যাথরিন সে অ্যাবাউট রায়না's এনগেজমেন্ট, ক্যাথরিন রায়নার এনগেজমেন্ট নিয়ে কি বলেছিল? সি কেপ্ট সার্জিয়াস ওয়েটিং আ ইয়ার, ক্যাথরিন রায়নাকে একটু ভৎসনা বা একটু ব্যঙ্গ বিদ্রুপ করছিল, কারণ এতদিন ধরে তিনি ওয়েট করে রেখেছিলেন, দীর্ঘ 1 বছর ধরে অলমোস্ট। হোয়াট মেক্স রায়না কোয়েশ্চন আর আর্লিয়ার ডাউটস অ্যাবাউট হিরোইজম, কেন কিসের জন্য রায়না প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছিলেন বা সন্দেহ প্রকাশ করেছিলেন এই সার্জিয়াসের হিরোইজম নিয়ে? অ্যাকচুয়ালি সার্জিয়াসের রিয়েল সাকসেস ইন ব্যাটল, সত্যিই কি সার্জিয়াস ব্যাটলে এইভাবে সাকসেসফুল হয়েছিল, এই নিয়ে প্রশ্ন। হোয়াট ওয়ার্নিং ডাজ লুকা ব্রিং হোয়েন সি এন্টার্স, লুকা সেখানে প্রবেশ করার পর সে কি ধরনের অ্যালার্মিং ওয়ার্নিং নিয়ে এসেছিল? কি নিয়েছিল? সার্বিয়ানস মে এন্টার দ্য টাউন, সার্বিয়ানসরা যুদ্ধের পর যে কোনো মুহূর্তে টাউনে প্রবেশ করতে পারে, এটি নিয়ে লুকা এসে বলেছিল। হোয়াট ডাজ রায়না কল হারসেলফ ফর ডাউটিং সার্জিয়াস, রায়না নিজেকে কিভাবে বলছেন তিনি সার্জিয়াসের ওপরে, সার্জিয়াসের পেট্রিয়টিজম নিয়ে, তার হিরোইক বিহেভিয়ার নিয়ে বা তার হিরোইজম নিয়ে যে প্রশ্ন তুলেছিল, সেই জন্য রায়না নিজেকে কিভাবে বলতে হবে? প্রোজাইক লিটল কাওয়ার্ড, ঠিক এই ভাষাগুলোই বলেছে, এই ওয়ার্ডস গুলোই। সেই জন্য বলছি এগুলো তুমি পরপর পরপর মনে রাখো, তোমার পুরো ড্রামা কমপ্লিট হবে। আমি এইভাবেই পার্ট 2 পার্ট 3 নিয়ে আসবো, এইভাবেই। শুধু তাই না, আমি অ্যানালিটিক্যাল ক্রিটিক্যালও নিয়ে আসবো, বাট আমি প্রথমে চাইছি তোমরা এইভাবে করো, জাস্ট ইনফরমেশন গুলো মনে রাখো। হোয়াট ডাজ রায়না বিলিভ মেক্স দ্য ওয়ার্ল্ড গ্লোরিয়াস ফর উইমেন, রায়না মনে করে যে কি কিসের জন্য যে নারীদের জন্য পুরো ওয়ার্ল্ডটা গ্লোরিয়াস বলে মনে হবে না, সিইং ইটস গ্লোরি, যদি তারা এর গ্লোরি দেখতে পায় তাহলে তারা তাদের জন্য পুরো ওয়ার্ল্ডটা গ্লোরিয়াস মনে হবে। which took writers influenced রায়না's heroic ideals, এই যে রায়নার মধ্যে যে হিরোইক আইডিয়ালিজম রয়েছে এটি অ্যাকচুয়ালি তিনি কোথা থেকে পেয়েছেন বা কিভাবে ইনফ্লুয়েন্স হয়েছেন? দুজন রাইটার্স কথা বলা আছে, আর হচ্ছে বাইরন আর হচ্ছে পুস্কিন। ওকে। হোয়াট আর্টিস্টিক এক্সপিরিয়েন্স সেভ রায়না's রোমান্টিক ইমাজিনেশন, কি ধরনের আর্টিস্টিক এক্সপিরিয়েন্স রায়না করেছিলেন যার জন্য তার এই ধরনের রোমান্টিক ইমাজিনেশনের বিল্ড আপ হয়েছে তার মধ্যে? দেখো অপারেট বুকারেস্ট, পারলে এগুলো মনে রাখবে, এগুলো ডিটেলসে জানতে হবে। ওকে, আমি যখন অ্যানালিটিক্যাল ক্রিটিক্যাল নিয়ে আসবো প্রশ্ন তখন তো আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। What did Sarjas do without Russian orders in the battle? Sarjas রাশিয়ানদের অর্ডার, রাশিয়ান কমান্ডারের অর্ডার ছাড়াই তিনি কি করেছিলেন? লেড আ ক্যাভালরি চার্জ, কোনো অর্ডার তিনি মানেননি। What personal moment made Raina question the reality of heroism? কোন ধরনের মানে সেই সময় কি কি করেছিলেন রায়না যার জন্য তিনি এই যে তার হিরোইজম নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছিলেন? হোল্ডিং সার্জিয়াসের সোর্ড, এই প্রশ্নটা একটু দেখতে হবে। ওকে, দেখো তারপরে তারপর আমরা দেখবো রায়না, ক্যাথরিন, লুকা এবং ওই মানে তোমার সিনে দেখবে একদম মিস্টিরিয়াস ইন্ট্রুডার আসবে। হোয়াট ক্রুয়েলটি ডাজ রায়না কোয়েশ্চেন ইন হার পিপল, কি ধরনের নিষ্ঠুরতা নিয়ে রায়না প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছিল? এই যে যুদ্ধটা নিয়ে, রায়না যেহেতু রোমান্টিসাইজ করতে পছন্দ করে, কিলিং ফিউজিটিভস, এইভাবে হত্যা করছে, রায়নার এটা পছন্দ হয়নি, সেই মুহূর্তে পছন্দ হচ্ছিল না। হোয়াট প্র্যাকটিক্যাল টাস্ক ডাজ ক্যাথরিন প্ল্যান টু ডু, ক্যাথরিন কি ধরনের প্র্যাকটিক্যাল টাস্ক একটা করার কথা ভেবেছিল? তা সিকিউর ডাউনস্টেজটাকে সিকিউর করার জন্য, যে ওই যে সার্বিয়ানস যদি চলে আসে, যদি কিছু হয়, সামথিং লাইক দ্যাট। হোয়াট ডাজ রায়না আস্ক লুকা টু ডু উইথ দ্য শাটার্স, রায়না কি চেয়েছিল যে লুকা শাটার্স গুলো করুক? লিভ দেম অ্যাজ আর, ছেড়ে দিতে বলা হয়েছে, বন্ধ না করার কথা বলা হয়েছে। ওকে, রায়না চেয়েছিল লুকা যেন সেটাই করে। 52 Why does Catherine object to leaving the shutters loose? ক্যাথরিন বলছে ওইভাবে শাটার্স গুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে কেন? তার সেটা পছন্দ হয়েছিল না সেই মুহূর্তে, কারণ রায়না হয়তো সেগুলো খোলা রাখা অবস্থাতেই ঘুমিয়ে যেতে পারে, রায়না মাইট ফল অ্যাসলিপ। What instruction does Catherine give Luca? দেখো আমি পরপর বলে যাচ্ছি, তোমরা আমার সাথে দেখে নাও, দেখবে তোমাদের ধারণা হয়ে যাবে, রাইট? What instruction does Catherine give Luca? কি ধরনের ইনস্ট্রাকশন ক্যাথরিন লুকাকে দিয়েছিল? মেক দ্য শাটার্স ফাস্ট, ক্যাথরিন বলেছিল লুকাকে, রায়না মানে ক্যাথরিন লুকাকে বলেছে যে তুমি তাড়াতাড়ি গুলোকে শাটার দিয়ে দাও, কারণ যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে। হাউ ডাজ রায়না প্ল্যান টু রিঅ্যাক্ট ইফ সি হিয়ার্স শুটিং? রায়না কিভাবে প্ল্যান করেছিল যে সে যখন শুটিং আওয়াজ শুনবে তাহলে সে কি করবে? ব্লো আউট ক্যান্ডেলস, কভার ইয়েস, তোমার হচ্ছে যে কি করতে হবে, তাকে ক্যান্ডেলস গুলোকে নিভিয়ে দিতে হবে, জাস্ট লাইক দ্যাট। ওকে, হাউ ডাজ ক্যাথরিন রেসপন্ড টু রায়নাস প্ল্যান? রায়নাস প্ল্যানটাতে ক্যাথরিন কি ভেবেছিল? ওয়াইজ প্ল্যান, কলস ইট ওয়াইজ। হোয়াট ডাজ রায়না কল দিস নাইট ইমোশনালি? এই ধরনের নাইটকে, এই ধরনের রাত্রি, এই ধরনের পরিবেশকে ইমোশনালি কি বলেছিল? হ্যাপিয়েস্ট নাইট অফ আর লাইফ, এটি সব থেকে সুন্দর
রাত্রি তার জীবনের। হোয়াট কন্ডিশন ডাজ রায়না অ্যাটাচ টু হার জয়, কি ধরনের, মানে সে বলেছিল যে হ্যাঁ আমি ভীষণ খুশি, বাট যদি এটা না হয়, যদি কি না হয় না, ইফ নো ফিউজিটিভস অ্যারাইভ, যদি কোনো ফিউজিটিভ সেই মুহূর্তে সেখানে না আসে, তাহলে সেই রাত্রিটা সব থেকে খুশির রাত। ওকে, হোয়াট ফাইনাল অ্যাডভাইস ডাজ ক্যাথরিন গিভ রায়না বিফোর এক্সিটিং। ওকে, চলে যাওয়ার আগে ক্যাথরিন কি ধরনের অ্যাডভাইস রায়নাকে দিয়েছিল? ডোন্ট থিঙ্ক অফ ফিউজিটিভস, ফিউজিটিভসকে নিয়ে ভাবার দরকার নেই। ক্যাথরিন মা, সো সি ইজ কনসার্নড, তো সেই জন্য তিনি বলছেন দেখো, what does Luca secretly show Raina about the Satyrs? লুকা সিক্রেটলি রায়নাকে স্ট্যাটাস নিয়ে কি বলেছিল? দে ক্যান বি পুশড ওপেন। লুকা রায়নাকে বলেছে এইগুলো দে ক্যান বি পুশড ওপেন, ঠেলে একটু খুলে দেওয়া যেতে পারে। হোয়াটস মিসিং ফ্রম দ্য শাটার মেকানিজম? শাটার মেকানিজম থেকে ওখানে কি ছিল? দ্য বটম বল্ট মিসিং ছিল। খুব সুন্দর একটা ইনফরমেশন আছে। হাউ ডাজ রায়না রেসপন্ড টু লুকাস ডিসঅবিডিয়েন্ট সাজেশন? রায়না, এই যে দেখো, লুকা যখন তাকে ডিসঅবিডিয়েন্ট হওয়ার কথা বলেছিল, রায়না অ্যাকচুয়ালি কিভাবে করেছিল? রিপ্রোভ স্যার, মানে তাকে তিরস্কার করেছিল। ওকে, হোয়াট ইমোশন ডাজ লুকা শো বিফোর এক্সিটিং? লুকা কি ধরনের ইমোশন দেখিয়েছে চলে যাওয়ার আগে? কেয়ারলেস সোয়াগার। ওকে, দেখো, হোয়াট ডাজ রায়না গো আফটার লুকা লিভস? লুকা চলে যাওয়ার পর রায়না কোথায় গিয়েছিল? চেস্ট অফ ড্রয়ার্স। ওকে, হোয়াট ডাজ রায়না ডু উইথ সার্জিয়াস পোর্ট্রেট? সার্জিয়াসের পোর্ট্রেট নিয়ে রায়না কি করেছিল? এলিভেটস ইট লাইক আ প্রিস্টেস, যেন তিনি প্রিস্টেস। ওকে, সার্জিয়াসের ছবিটা নিয়ে। হোয়াট ইজ রায়নাস ভোট? দেখো, এইগুলো তোমার কখনো কোনোটা তোমার সোজা মনে হতে পারে যে এগুলো তো আমি পাচ্ছ ঠিকই, বাট আমি বলতে চাইছি এটাই যে যখন তুমি এক্সাম দিতে যাবে, তোমার এত ইনফরমেশন তোমার মাথায় রাখতে হবে, মুহূর্তের মধ্যে তোমাকে, সেকেন্ডের মধ্যে তোমাকে সেখানে জাজ করতে হবে। সেই জন্য তুমি যদি এইগুলো লিখে রাখতে পারো বা একটু জাস্ট মনে রাখতে পারো, তাহলে তোমাকে আলাদা করে কিছু করার দরকার নেই। এবং এইগুলো মনে রাখলেই তুমি অ্যানালিটিক্যাল, ক্রিটিক্যাল খুব ভালোভাবে আনসার দিতে পারবে, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। হোয়াট ইজ রায়নাস ভোট দ্য পোর্ট্রেট? রায়না সেই পোর্ট্রেটটা নিয়ে কি শপথ করেছিল সেই মুহূর্তে? নেভার বি অনওয়ার্দি, আমি কখনো তোমার প্রতি এইরকম বিহেভিয়ার আর করবো না, তুমি আমার যোগ্য একজন কিছু। ওকে, আমি তোমাকে সন্দেহ করবো না কখনো। 66, হোয়াট বুক ডাজ রায়না সিলেক্ট আফটার পুটিং ব্যাক দ্য পোর্ট্রেট? ওকে, তিনি কি ধরনের বই তিনি সিলেক্ট করেছিলেন ওই পোর্ট্রেটটা রাখার পরে? আর নভেল। হোয়াট ইজ রায়নাস মুড অ্যাজ হি প্রিপেয়ার্স ফর বেড? তখন তার মুড কেমন ছিল? বেডের জন্য শুতে যাবে, ঘুমোতে যাবে, লাইক দ্যাট। ড্রিমি অ্যান্ড হ্যাপি, ভীষণ হ্যাপি। সেই দিন খুব সুন্দর রাত, সার্জিয়াসের এই কথা, এবং সে তো অলরেডি রোমান্টিসাইজ করতে পছন্দই করে। হোয়াট ওয়ার্ডস ডাজ সি মারমার থিঙ্কিং অফ সার্জিয়াস? সার্জিয়াসের সম্পর্কে ভাবতে ভাবতে কি শব্দ সে বলেছিল? মাই হিরো, আমার হিরো। ওকে, হোয়াট সাউন্ড সাডেনলি ব্রেক্স দ্য কোয়াইট নাইট? ঠিক সেই সময় কি ধরনের একটা হঠাৎ সাউন্ড এলো যেটা পুরো সাইলেন্সটাকে ভেঙে দিয়েছিল? ডিস্টেন্ট গানশট, গুলি। হোয়াট ইজ রায়নাস ইমিডিয়েট রিঅ্যাকশন টু দ্য শটস? গুলিটা, মানে এইরকম গানশট শুনেই তার কি হয়েছিল? লিসেন্স এন্ড শার্টস, শোনা মাত্রই সে শুরু করেছিল এইরকম ভাবা। হোয়াট ডাজ রায়না ডু আউট অফ দ্য ফার্স্ট ফিউ শটস? রায়না কি করেছিল প্রথম কিছু গুলির সাউন্ড শোনার পর বা গানশট শোনার পর? ব্লোজ আউট চেস্ট ক্যান্ডেল, যেমনটা ঠিক করেছিল, চেস্ট ক্যান্ডেল নিভিয়ে দিয়েছিল। হাউ ডাজ হি শাট আউট দ্য নয়েজ? কিভাবে নয়েজটা বন্ধ করেছিল? বাইরে তো নয়েজ বন্ধ করতে পারবে না, সো সুতরাং লাইক দ্যাট। ওকে, কভারস আর ইয়েস। হোয়াট লাইট রিমেইনস ইন দ্য রুম আফটার ডার্কনেস? পুরো প্রায় অন্ধকার হয়ে যাওয়ার পরে যখন ক্যান্ডেল নিভিয়ে দিয়েছিল, কি ছিল সেখানে? কি ধরনের লাইট? পিয়ার্সড বল ল্যাম্প। ওকে, হাউ ডাজ স্টারলাইট স্টিল ইনটু দ্য রুম? তাও কি করে স্টারলাইট গুলো ভেতরে প্রবেশ করছিল না? থ্রু শাটার স্লিটের ভেতর দিয়ে। হোয়াট সাউন্ড রিপ্লেসেস সাইলেন্স আফটার ডার্কনেস? এই যে ডার্কনেস ছিল সেই মুহূর্তে অ্যাকচুয়ালি কি ধরনের সাউন্ড ছিল? এখানে দেখো গান ফায়ার। ওকে, অ্যাকচুয়ালি ফিউজিলেট কথার অর্থ কি? বলা যেতে পারে যে গুলি বর্ষণ, বাংলাতে আছে না গুলি বর্ষণ, লাইক দ্যাট। হোয়াট সাডেনলি ফ্ল্যাশেস ইনটু দ্য রুম ফ্রম আউটসাইড? বাইরে থেকে কি ধরনের ফ্ল্যাশ দেখতে পেয়েছিল? ফিগার অফ আ ম্যান, ইন্ট্রুডার, ফিগার অফ আ ম্যান, এখান থেকে শুরু হচ্ছে। হোয়াট হ্যাপেন্স রাইট আফটার দ্য ফিগার এন্টার্স? যখন ফিগার বা সেই ইন্ট্রুডার সেখানে এসেছিল, তারপরে অ্যাকচুয়ালি কি হয়েছিল? শাটার্স ক্লোজ अगेन, শাটার বন্ধ হয়ে গেল। হোয়াট ফাইনাল সাউন্ড এন্ড ইমেজ রিভিলস দ্য ইন্ট্রুডার? কি ধরনের ইন্ট্রুডার আসার পর কি সেখানে ফাইনাল সাউন্ড এবং ইমেজ আমরা সেখানে দেখতে পেয়েছি? প্যান্টিং, জোরে জোরে নিঃশ্বাস নেওয়া টাইপের প্যান্টিং শট অফ। ওকে, অ্যান্ড ম্যাচ ট্রাক, যেন একটা ইমেজ ম্যাচ। ওকে, হোয়ার ইজ রায়না ওয়েন সি ফার্স্ট হিয়ার্স দ্য ইন্ট্রুডার? রায়না তখন কি করছিল যখন সে প্রথমবার শুনলো? দেখো, ক্রাউচিং অন দ্য বেড, বেডের মধ্যে সে ছিল। হোয়াট ডাজ দ্য ম্যান ডু ওয়েন রায়না স্পিক্স? রায়না যখন প্রথম কথা বললো তখন লোকটি কি বললো? ব্লোজ আউট দ্য ম্যাচ, ম্যাচটা ব্লো করে দিল। হোয়াট থ্রেট ডাজ দ্য ম্যান মেক টু কিপ রায়না কোয়াইট? কি ধরনের ভয় তাকে দেখানো হয়েছিল রায়নাকে শান্ত করার জন্য? সুইল বি শট, গুলি করে দেবো, লাইক দ্যাট। ওকে, মজা করে বলছি। 82, হোয়াট ইজ দ্য ম্যান ওয়ার রায়না নট টু ডু? রায়নাকে কি ধরনের ওয়ার্নিং দেওয়া হয়েছিল? রেজার ভয়েস। ওকে, একদম না। হোয়াট কমান্ড ডাজ দ্য ম্যান গিভ ইন দ্য ডার্কনেস? কি কমান্ড দিয়েছিল সেই ডার্কনেসের মধ্যে থেকে? স্ট্রাইক আ লাইট, লাইট জ্বালানোর কথা বলা হয়েছিল। হোয়াট ডাজ রায়না রিট্রিট টু লাইট দ্য ক্যান্ডেল? কোথায় গিয়েছিল লাইট জ্বালানোর জন্য? দ্য ড্রেসিং টেবিলের কাছে। হোয়াট কন্ডিশন ইজ দ্য ফিউজিটিভস কোট ইন? তার এই যে ফিউজিটিভ যেটা ধরনের ড্রেস পরেছিল, তার কোটটা কেমন ছিল?
টর্ন, মাডি, ব্লাডি, একদম এইগুলোই রয়েছে, এই ওয়ার্ডগুলোই রয়েছে, মনে রাখতে হবে। হোয়াট কাইন্ড অফ ইউনিফর্ম ইজ দ্য ম্যান ওয়ারিং, এই ধরনের মানে এই যে ইন্ট্রুডার কি ধরনের ইউনিফর্ম পরেছিল? সার্বিয়ান আর্টিলারি অফিসার, তার ইউনিফর্ম সার্বিয়ান আর্টিলারি অফিসার। হোয়াট আইটেমস হোল্ড দ্য ম্যানস কোট টুগেদার, কি কি ছিল সেই কোটে, কি ধরনের আলাদা আলাদা আইটেমস গুলো ছিল? দেখো, বেল্ট অ্যান্ড রিভলভার স্ট্র্যাপ। হোয়াট ফিজিক্যাল ফিচার্স স্ট্যান্ড আউট ইন দ্য ফিউজিটিভ, কি ধরনের তার ফিজিক্যাল ফিচার্স ছিল? ব্রোঞ্জ কার্লস, স্ট্রং নেক, ব্লু আইজ। এগুলো কার ডেসক্রিপশন? বুঝতেই পারছো, ব্লান্টলির ডেসক্রিপশন, রাইট? এগুলো তোমাকে কিন্তু মনে রাখতেই হবে। কে জানে বলো তো এখান থেকে কোন লাইন থেকে কোন ওয়ার্ড থেকে প্রশ্ন দিয়ে দেবে? তো সেই জন্য বারবার বলছি যে ড্রামার ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাদের পড়া। কিভাবে পড়বে তোমরা ফার্স্টে আগে ইনফরমেটিভ শর্ট অফ কোশ্চেন্স পড়বে, প্রত্যেকটি লাইন আগে ইনফরমেশন গুলো মনে রাখো, ডিরেক্ট প্রশ্ন যেগুলো হয় আমি সেইভাবেই নিয়ে এসেছি, বাকি অ্যানালিটিক্যাল করা যাবে। দেখো, হোয়াট কাইন্ড অফ নোজ ইজ হিউমারাসলি ডেসক্রাইবড? স্ট্রং মাইন্ডেড বেবিজ, সেই ধরনের নোজের কথা এখানে বলা আছে। হোয়াট ইজ হিজ ওভারঅল অ্যাপিয়ারেন্স ডিসপাইট হিজ প্লাইট, এই ধরনের অবস্থা, দুরবস্থার পরেও তার ওভারঅল অ্যাপিয়ারেন্সটা কেমন ছিল? দেখো, আনডিস্টিংগুইশড বাট অ্যালার্ট, এই শব্দগুলোই আছে। হোয়াট কোয়ালিটি ডাজ দ্য ম্যান স্টিল পজেস ইন ডেঞ্জার, এই ধরনের বিপদের মধ্যে থেকেও এই লোকটি অ্যাকচুয়ালি কি ধরনের কোয়ালিটি তার মধ্যে রয়েছে? সেন্স অফ হিউমার, ইয়েস, অবশ্যই আছে সেন্স অফ হিউমার। হাউ ডাজ হি অ্যাসেস রায়না আপন সিং হার, রায়নাকে প্রথমবার দেখেই তার চরিত্র সম্পর্কে কি ধরনের অ্যাসেসমেন্ট ব্লাশলি করেছিল? ইনস্ট্যান্টলি গজেস আর এজ ক্লাস ফিয়ার, তার এজ কত হয়েছে, ক্লাস কি, ফিয়ার হচ্ছে ভয় পাচ্ছে, কি ব্যাপার, আমরা সেটা পরের অ্যাক্সে দেখতে পাবো। হোয়াট ইজ দ্য ফিউজিটিভস ফার্স্ট এক্সপ্লানেশন টু রায়না, প্রথম হচ্ছে যে এক্সপ্লানেশন কি ছিল রায়না সম্পর্কে? হি উইল বি কিল্ড ইফ কট, তাকে যদি ধরা পড়ে যায় সে মারা যাবে। হাউ ডাজ দ্য ম্যান এমফাসাইজ দ্য আর্জেন্সি অফ হিজ ডেঞ্জার, তোমরা দেখো যে সে কি বিপদের মধ্যে আছে সেটি সে রায়নাকে বোঝানোর জন্য কি বলেছিল? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, তুমি কি বুঝতে পারছো, তুমি কি বুঝতে পারছো, লাইক দ্যাট, এরকম টোনে। হোয়াট ইজ দ্য ফিউজিটিভ ডু টু সিকিউর হিমসেলফ ইন দ্য রুম, তিনি কি করেছেন নিজেকে সেখানে সেফ রাখার জন্য? লক দ্য ডোর, বন্ধ করে দিয়েছিলেন। হোয়াট ইজ রায়নাস রিঅ্যাকশন টু দ্য ডোর বিং লকড, তাহলে যখন দরজা বন্ধ করতে রায়নার রিঅ্যাকশন তখন কি ছিল? ডিসডেনফুল, স্বাভাবিক, কার ভালো লাগবে? চেনা নেই জানা নেই, চেনে না জানে না, হঠাৎ করে যদি লক করে দেয়। ওকে, হোয়াট কমেন্ট ডাজ রায়না মেক অ্যাবাউট সাম সোলজার্সদেরকে নিয়ে রায়নার কমেন্ট কি ছিল? হ্যাঁ, রায়না বাবা, সোলজার্সরাও মারা যেতে ভয় পায়, তো সে বলছে অ্যাফ্রেড অফ ডেথ, তারা মারা যেতে ভয় পায়। হোয়াট ইজ দ্য ম্যানস সিনিক্যাল রিপ্লাই অ্যাবাউট অল সোলজার্স, তাহলে অল সোলজার্সদের সম্পর্কে সেই লোকের বা ব্লাসের কি রিপ্লাই ছিল? অল আর অ্যাফ্রেড টু ডাই, সবাই, সব সোলজার্স, কে চায় মারা যেতে? তো অ্যাকচুয়ালি রায়নার কি ছিল? রোমান্টিক একটা নোশন ছিল। সোলজার্স মানে তারা পেট্রিয়টিক্যালি হচ্ছে যে পেট্রিয়টিজম শো করবে, তারা লড়াই করবে, তারা মারা যেতে ভয়, মানে মরতে ভয় পাবে কেন, লাইক দ্যাট, এরকম। অ্যাকর্ডিং টু হিম, হোয়াট ইজ এ সোলজার্স ডিউটি, তাহলে ব্লাডসলি কি বলেছে? সোলজারের ডিউটি কি? লিভ অ্যান্ড কিল, যত দিন সম্ভব, যতক্ষণ সম্ভব বাঁচা, এবং যদি মারতে হয় মারা, এই হচ্ছে যে ডিউটি। দেখবে বড় একটা লাইন রয়েছে। হোয়াট ডাজ রায়না ইন্টারেপ্ট হিম টু সে, রায়না কি বলেছিল তাকে হচ্ছে যে মানে রায়না কিভাবে তাকে ইন্টারেপ্ট করেছিল এবং কি বলতে চেয়েছিল? সি ইজ নট অ্যাপ্রোড টু ডাই, না আমি মারা যেতে ভয় পাই। নেক্সট কোশ্চেন 101, হোয়াট ডাজ দ্য ম্যান সে মাইট হ্যাপেন ইফ ইট ডাজন্ট স্যুট হার, কি হতে পারে? দেখো, ক্যাভালরি উইল এন্টার এন্ড কিল হিম, খুব সুন্দর আনসার। হাউ ডাজ দ্য ফিউজিটিভ ডেসক্রাইব দ্য বুলগেরিয়ান ক্যাভালরি, বুলগেরিয়ান ক্যাভালরিকে ফিউজিটিভ ক্যাভালরি ডেসক্রাইব করেছিলেন ব্ল্যাকগার্ডস অফ দ্য আর্মি। What danger does he point out about Raina's attire? Raina's attire নিয়ে সে কি ধরনের বিপদের কথা বলেছিল ব্লান্সলি? She is undressed, এই বিপদের কথা বলা হয়েছে। ওকে, what is Raina's instinctive reaction to her night gown? তার ইনস্টিংটিভ রিঅ্যাকশন কি ছিল তার নাইট গাউন নিয়ে? She covers herself quickly, তাড়াতাড়ি করে নিজেকে কভার করার চেষ্টা করেছিল। What did she try to retrieve after becoming self-conscious? Self-conscious মানে এরকম না যে অজ্ঞান হয়ে গেছিল, মানে ওই সিচুয়েশনটা থেকে নিজেকে একটু মানে তোমার কি বলবো রিকভার করার পর সে কি করার চেষ্টা করেছিল? তার ক্লক খুঁজছিল। What does the man do when she moves to get the clock? যখন সে রায়না তার ক্লকটা মানে ড্রেসটা নেওয়ার জন্য গিয়েছিল, তখন ব্লান্সলি কি করেছিল? স্টপস and takes it, তাকে আটকে নিয়ে নিয়েছিল। Why did he say he will keep the clock? কেন ব্লান্সলি এটা করেছিল, সে কেন রেখেছিল? বেটার দেন দ্য পিস্টল, কারণ তার মনে হয়েছিল পিস্টল থেকে এটা বেটার ওয়েপন। What weapon does the man throw aside? কোন ওয়েপনটা তাহলে সে তখন ছুঁড়ে দিয়েছিল? ছুঁড়ে দিয়েছিল পিস্টলটা। আচ্ছা, how does Raina describe the pistol as a weapon? রায়না পিস্টলটাকে ওয়েপন হিসেবে কিভাবে ডিসক্রাইব করছে? অ্যাকচুয়ালি এটা পিস্টল না বলাটাই ভালো হবে, এটা অ্যাকচুয়ালি ক্লোক। ওকে, তো যে পিস্টলটা রেখে দিয়ে ক্লোকটা যখন নিয়ে নিয়েছিল ব্লান্সলি, যাতে হচ্ছে যে বাইরে থেকে কেউ না আসতে পারে বা কিছু, এটা তখন এটা অ্যাকচুয়ালি কি ধরনের দিয়েছিল? এই পিস্টল, এই কোশ্চেনটা একটু অন্যরকম করলে বেটার হতো পিস্টলের বদলে। ওকে, নট এ জেন্টলম্যানস, এটা একটু বুঝে নাও। হ্যাঁ, নট এ জেন্টলম্যানস। 110, what justifies the man's use of any means? তাহলে এই যে দেখো, যাই করুক না কেন লোকটি অ্যাকচুয়ালি এটা কেন করছে, তার কারণ হচ্ছে যে হি ইজ ফেসিং ডেথ। তো এভরিথিং ইজ ফেয়ার, না এইটা কথাটা না বলাটাই ভালো, বাট সে নিজের প্রাণ বাঁচানোর জন্য যা করছে। হোয়াট নিউ সাউন্ড আউটসাইড হাসেস দ্য ম্যানস ভয়েস, আর কি ধরনের নতুন সাউন্ড বাইরে থেকে সে শুনতে পেয়েছিল? সার্ফ, ফিউজিলেড, আবার গানশট। হোয়াট চিলিং থ্রেট ডাজ হি মেক ইফ সি অ্যালার্টস আদার্স, তাহলে সে কি ধরনের ভয় দেখিয়েছিল যদি সে
বাকিদেরকে অ্যালার্ট করে। উইল ফেস দ্য ম্যাড সিজ, তাকে ভয় দেখাচ্ছে, তুমি কিন্তু তোমার ক্লোক কিন্তু আমার হাতে আছে, বাইরে থেকে যদি কেউ আসে তোমাকে এই অবস্থাতেই দেখতে পাবে। হোয়াট ডাজ রায়না ডু ইন রেসপন্স টু হিজ থ্রেট? তাহলে রায়না কি ধরনের রেসপন্স দিয়েছিল এই ভয়টা, মানে যখন ভয় দেখানো ছিল রায়না কিরকম রেসপন্স ছিল? মিটস হিজ আইজ উইথ স্কর্ন, তাকে একটু রাগের ভঙ্গিতে। হোয়াট সাউন্ড সিগন্যালস দ্যাট সামওয়ান ইজ এট দ্য ডোর? এক ধরনের সাউন্ড এসেছিল যাতে মনে হচ্ছে একজন বাইরে কেউ রয়েছে। স্টেপস এন্ড আর্জেন্ট নকিং, পায়ের শব্দ, আর্জেন্ট নকিং। হাউ ডু দ্য ফিউজিটিভ রিয়েক্ট টু দ্য নয়েজ আউটসাইড? তাহলে ফিউজিটিভ কি ধরনের রিয়েকশন দিয়েছিল বাইরের শব্দটা শুনে? থ্রোজ ক্লক টু রায়না, অবশ্যই খুব জেন্টল, সেজন্য সে কি করেছিল, সে যখন বুঝতে পেরেছিল বাইরে কেউ আসে সে ক্লোকটা ছুঁড়ে দিয়েছিল রায়নাকে যে হ্যাঁ তুমি পরিধান করে নাও। হোয়াট জেস্টার শোজ রায়নাস রিলিফ? তাহলে রায়না কি ধরনের, এই যে কি ধরনের জেস্টারে রায়না এই রিলিফটা পেয়েছিল? সি ইগারলি র‍্যাপস হারসেলফ, তাড়াতাড়ি করে পরে নিয়েছে, পরিধান করে নিয়েছে। হোয়াট ডাজ রায়না ইম্পালসিভলি অফার দ্য ম্যান? রায়না তাকে কি অফার করেছিল? হেল্প বাই হাইডিং হিম বিহাইন্ড দ্য কার্টেন। তাহলে দেখো রায়না তাকে বাঁচাতে চেয়েছিল, বলেছিল তুমি কার্টেনের পিছনে লুকিয়ে পড়ো। হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট এজ অফ দ্য ফিউজিটিভ সোলজার? তাহলে দেখো ওখানে লেখা আছে যে কি ধরনের অ্যাপ্রক্সিমেট এজ উইজ ব্লাঞ্চলি, অ্যাবাউট 35, ওকে, এজ। হোয়াট অ্যাডভাইস ডাজ দ্য ফিউজিটিভ গিভ রায়না বিফোর হাইডিং? তাহলে দেখো ফিউজিটিভ রায়নাকে কি অ্যাডভাইস দিয়েছিল লুকোনোর আগে? কিপ ইউর হেড, মানে নার্ভাস হবে না। হাউ ডাজ দ্য ফিউজিটিভ ডেসক্রাইব মোস্ট সোলজার্স? দেখো তাহলে ফিউজিটিভ মানে ব্লান্টলি সে মোস্ট সোলজার্স, ম্যাক্সিমাম সোলজার্সদেরকে কি ধরনের কথা বলেছিল? বর্ন ফুলস, মানে সবগুলোকেই মোস্ট সোলজার্স তারা হচ্ছে বর্ন ফুলস, জন্ম থেকেই বোকা। কেন এসব আমি এখন যাচ্ছি না। হোয়ার ডাজ দ্য ফিউজিটিভ হাইড? কোথায় লুকিয়েছিল? বিহাইন্ড দ্য কার্টেন, এই যে এইখানেই, এই ধরনের। দেখো হোয়াট ডাজ হি প্রমিস রায়না ইফ কট? তাহলে রায়নাকে বলেছিল যদি আমি ধরা পড়েছি আমি একদম শিওর আমি এটা করবো, কি হবে? ডেভিল অফ আ ফাইট, এই ধরনের লাইন আছে, আর ডেভিল অফ আ ফাইট। হোয়াট ডাজ রায়না ডু উইথ দ্য ক্লোক আফটার হি হাইডস? রায়না সেই ক্লোক নিয়ে কি করেছে যখন সে লুকিয়ে গিয়েছিল? থ্রোজ ইট অন দ্য বেড। হোয়াট আর্জেন্ট নিউজ ডাজ লুকা ব্রিং? কি ধরনের নিউজ লুকা নিয়ে এসেছে? সার্বিয়ান সিন ক্লাইম্বিং ওয়াটার পাইপ, ওয়াটার পাইপ দিয়ে একজন সার্বিয়ানকে দেখা গেছে সে যেন উপরে উঠেছে। Where are the soldiers furious? According to Luca, লুকার কথা অনুযায়ী সোলজার্সরা কেন ফিউরিয়াস? কারণ দে আর ওয়াইল্ড, ড্রাঙ্ক এন্ড হান্টিং ফিউজিটিভস, লুকা বলছে। হোয়াট ডাজ রায়না ডিমান্ড ওয়েন ডিস্টার্ব? তাহলে দেখো রায়না কি ডিমান্ড করছে যখন ডিস্টার্ব থাকে? দে শ্যাল নট সার্চ হিয়ার, ওকে। তাহলে মানে কি ডিস্টার্ব থাকে না? অ্যাকচুয়ালি রায়না কি ডিমান্ড করলো যখন লুকা এসে বলছে এসে যে এইরকম এরকম ব্যাপার? রায়না তখন বলছে না তারা তো এখানটা সার্চ করতে পারে না, লাইক দ্যাট। হু এন্টার্স নেক্সট আফটার লুকা? লুকার পরে কি এসেছিল? ক্যাথরিন। হোয়াট ইজ ক্যাথরিনস ফার্স্ট কনসার্ন? ক্যাথরিন যখন এসেছে তখন ফার্স্ট তার মানে ফার্স্ট কি বলেছিল, সে কি নিয়ে কনসার্ন? রায়না ঠিকঠাক আছে তো? ইজ রায়না সেফ? হোয়াট ইজ রায়না হোপ সোলজার্স ওন ডে টু ডু? রায়না ভেবেছিল যে সোলজার্সরা এটা করবে না। তারা কি করবে না? না এন্টার হার রুম, তার রুমে ঢুকবে না, প্রবেশ করবে না। হু ডাজ ক্যাথরিন ফাইন্ড টু হেল্প হার? ওকে, তাহলে দেখো ক্যাথরিন অ্যাকচুয়ালি কাকে পেয়েছিল যে তাকে হেল্প করবে? আর রাশিয়ান অফিসার। হোয়াট ইজ দ্য রাশিয়ান অফিসার্স ম্যানার? রাশিয়ান অফিসারের ম্যানার কেমন ছিল? পোলাইট বাট স্টিফ। হোয়াট ডাজ দ্য অফিসার রিকোয়েস্ট টু দ্য লেডিজ? দেখো তাহলে অফিসার সেখানে এসে কি অনুরোধ করেছিল সবাইকে? উইথড্র ফর আ সার্চ, উইথড্র ফর আ সার্চ, সার্চ তো করবেই। হাউ ডাজ রায়না রেসপন্ড টু হিজ রিকোয়েস্ট? রায়না কি বলেছিল তার রিকোয়েস্ট, মানে যখন সে রিকোয়েস্ট করছে যে আমি সার্চ করবো বা কিছু, রায়না কেমন ভাবে রেসপন্ড করেছিল? রিফিউজেস ওপেন স্ট্যাটাস, প্রথমে রিফিউজ করেছিল। হোয়াট ব্রেকস দ্য উইন্ডো অ্যাজ রায়না স্ট্যান্ডস ফার্ম? তাহলে দেখো রায়না যখন সেই সময় এসেছে বা সেই সময় সেখানে ছিল, অ্যাকচুয়ালি কোন কি জিনিস উইন্ডো ভেঙে দিয়েছিল? একটু সামান্য বুলেট, অ্যাকচুয়ালি ফিউজিলেড শোনা গিয়েছিল। হাউ ডাজ রায়না রিয়েক্ট টু দ্য বুলেট? রায়না কেমন ভাবে রিয়েক্ট করেছিল? উইংস এন্ড গ্যাস, এই ধরনেরই ওয়ার্ড রয়েছে ওখানে। হোয়াট ডাজ ক্যাথরিন ডু when the bullet hits? তাহলে ক্যাথরিন কি রিয়েক্ট করেছিল যখন বুলেট হিট করেছিল? স্ক্রিমস। হোয়াট ইজ দ্য চিৎকার? হোয়াট ইজ দ্য অফিসার্স রিয়েকশন টু দ্য গান ফায়ার? অফিসার রিয়েকশনটা কি? অফিসার তো উপরে রয়েছে, সবকিছু আছে, হ্যাঁ নিচে অ্যাকচুয়ালি গান ফায়ার চলছে, তো মানে তারই চেনা জানা করছে। সাউন্ডস অ্যাংরি টু স্টপ ইট, থামাও, লাইক দ্যাট। হোয়াট এক্সপ্লেনেশন ডাজ হি গিভ ফর দ্য অ্যালার্ম? এই ধরনের জন্য তিনি কি এক্সপ্লেনেশন দিয়েছিলেন? ঠিক আছে, মানে এই যে গান ফায়ার হচ্ছে এর জন্য তিনি কিভাবে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছেন? বলছেন রানওয়ে সার্ভিয়েন্টস ইমাজিনড এভরিওয়্যার, সব জায়গাতে সার্ভিয়েন্টসরা থাকতে পারে, লাইক দ্যাট, এরকম। হাউ ডাজ হি অ্যাপোলোজাইজ অ্যাজ হি এক্সিটস? তাহলে দেখো সে চলে যাওয়ার পর সে কেমন ভাবে ক্ষমা চেয়েছিল? 1000 পার্ডনস। হাউ ডাজ রায়না ট্রিট হিজ এক্সিট? রায়না অ্যাকচুয়ালি, তাহলে দেখো যখন 1000 পার্ডনস বলল রায়না কিভাবে রিয়েকশন দিয়েছিল? কোল্ডলি রিটার্নস গো, ওকে, স্বাভাবিকভাবে সে চেয়েছিল না এইভাবে সার্চ করা হোক। হোয়াট ডাজ রায়না ইনস্ট্রাক্ট লুকা টু ডু আফটারওয়ার্ড? তাহলে তারপরে রায়না কি ইনস্ট্রাকশন দিয়েছিল লুকাকে? স্টে উইথ হার মাদার, মায়ের সাথে থাকো। হোয়াট ডাজ লুকাস এক্সপ্রেশন সাজেস্ট অ্যাজ হি এক্সিস্টস? তাহলে দেখো যাওয়ার সময় লুকার এক্সপ্রেশন কি বলেছিল সে যখন চলে গিয়েছে? তাহলে দেখো সি সাসপেক্টস দ্য ট্রুথ, সে হয়তো কিছু জানে, ওকে। হোয়াট সাউন্ড শোজ রায়নাস আর্জেন্সি আফটার লুকাস এক্সিটস? দেখো আফটার লুকা এক্সিটস, তাহলে দেখো কি ধরনের সাউন্ড? রায়নাস আর্জেন্সি। হোয়াট সাউন্ড শোজ রায়নাস আর্জেন্সি আফটার লুকা এক্সিটস? লুকা চলে যাওয়ার পর কি ধরনের আর্জেন্সি, কি সাউন্ড রায়নাস আর্জেন্সি দেখিয়েছে? ডোর স্ল্যামস এন্ড লকস, ওকে।
What gesture shows the fugitive feels safe again? Oh, fugitive আবার safe. কি জেস্টারে দেখো, since his saber, okay, উইপেনের কথা বলা হচ্ছে। What ironic phrase does he use to thank Raina? কি ধরনের আইরনিক ফ্রেজ সে ব্যবহার করেছিল রাইনাকে ধন্যবাদ জানানোর জন্য? Your servant until death, তো নিজেকে বলছি your servant until death, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। Okay, which army does he wish he, দেখো, he had joined? Bulgarian. Okay. What does he clarify about his nationality? তিনি তার ন্যাশনালিটি নিয়ে কিভাবে ক্ল্যারিফাই করলেন? I am a Swiss, he is a Swiss. Why did he join the Serbian army? তিনি কেন সার্বিয়ানদের আর্মি জয়েন করেছিলেন? It was nearest, কাছে ছিল। What does Rainer accuse him of being? রাইনা তাকে কি অ্যাকিউজ করেছে? না, an Austrian হিসেবে। Why does Rainer say they hate Austrians? রাইনা কেন বলেছেন যে তারা অস্ট্রিয়ানদেরকে পছন্দ করে না? They rob national liberty, এটা তার এক্সপ্লেনেশন ছিল। What does the man request regarding its stay? এই লোকটি অ্যাকচুয়ালি ব্লাউন্সলি কি রিকোয়েস্ট করেছিল? Wait for a quiet interval. How does Rainer respond to his danger? Okay, তাহলে রাইনা কিভাবে এই যে তার বিপদের জন্য সে কি বলেছিল? She is so sorry, I mean she is sorry. What startles Raina suddenly as she offers a seat? তাহলে দেখো কি রাইনাকে চমকে দিয়েছিল যখন সে তাকে সিট অফার করেছিল? The pistol. Why does the man react like a frightened horse? তাহলে দেখো এই যে লোকটি মানে ব্লান্সলি ইন্ট্রুডার, সে কেন এইভাবে ফ্রাইটেন্ড হর্সের মতো করে রিয়েক্ট করেছিল? Her alarm frightens him, মানে সে যে চমকে গিয়েছিল সেটা তাকে আবার মানে সেইটি তাকে আবার ভয় দেখিয়ে দিয়েছিল। What does Raina realize about the pistol? পিস্টল সম্পর্কে রাইনা কি রিয়েলাইজ করেছিল? It was in plain sight, খুব সহজেই দেখা যাচ্ছে। What does the man reveal about the pistol? পিস্টল সম্পর্কে ইন্ট্রুডার কি বললো ব্লান্সলি? It is not loaded. Okay. What surprising thing does he carry in the field? তারপরে একটা সারপ্রাইজিং থিং, আবার একটা দেখবে যে নোশন ভেঙে যাবে রাইনার। সে ব্যাটলফিল্ডে কি নিয়ে যায়? চকোলেট। What gesture does Raina make after mocking him? ঠিক আছে, সরি, what gesture does Raina make after mocking him? তাহলে কি ধরনের জেস্চার রাইনা করেছিল তাকে মক করার পরে, মানে ব্যঙ্গ বিদ্রুপ করার পরে? Offers him chocolates from the drawer. ওকে, তাকে প্রথমে এগুলো শুনে বেশ মকারি করে নিল, তারপরে ড্রয়ার থেকে চকলেট অফার করেছিল। According to the fugitive, how many soldiers out of 10 are born fools? তাহলে দেখবে আমরা ব্লান্টলি একটা কথা বলবে যে সোলজার্স আর বর্ন ফুলস কতজন? আচ্ছা, যে দেখো 9 out of 10 are born fools, 9 জন। What does Raina compare the fugitive to for carrying sweets in battle? তাহলে দেখো রাইনা এই যে ফিউজিটিভকে ব্লান্টলিকে কার সাথে তুলনা করেছিল ওই চকলেটস নিয়ে যাওয়ার জন্য? স্কুল বয়ের সাথে। What does the fugitive call Raina after receiving the chocolates? তাহলে দেখো রাইনাকে কি বলেছিল চকলেটস গুলো পাওয়ার পরে? এঞ্জেল। What kind of chocolates does he rave about? কি ধরনের চকলেটস চেয়েছিল? ক্রিমস। How does the man describe old soldiers as cartridge boxes? তাহলে ব্লান্টলি কেমন করে ওল্ড সোলজার্সদের কার্ট্রিজ বক্সগুলোকে ডেসক্রাইব করেছিল? বলেছিল যে filled with gum. Okay. What do young soldiers carry according to him? ব্লান্টলি কি বলেছিল যে ইয়াং সোলজার্স তারা কি ক্যারি করে? পিস্টলস এন্ড কার্ট্রিজেস। What sudden action of Raina startles the man again? কি হঠাৎ করে রাইনার কোন কাজ আবার চমকে দিয়েছিল ব্লান্টলিকে? স্ন্যাচিং দ্য বক্স। ঠিক আছে, দেখো How does Raina describe her bravery? রাইনা তাহলে নিজের ব্রেভারিকে কেমন করে ডেসক্রাইব করেছিল? বলেছিল as brave as you, কাকে বলেছিল? ব্লান্টলিকে। For how many days has the fugitive not been under fire? ওকে, অলমোস্ট কতদিন তিনি হচ্ছেন যে ফায়ারের আন্ডারে ছিলেন না, মানে আগুনের কাছাকাছি বা তিনি যাননি? নিয়ারলি 3 days. ওকে, 3. What does he compare his nerves to? আচ্ছা, ব্লান্টলি যখন এইরকম বলেছিল রাইনাকে বলছিল যে আমি এতদিন এইরকম ছিলাম, I have not been under fire for nearly 3 days. Okay, 3 days. তখন তিনি he has compared his nerves to what? A mouse. Okay. What would make him cry according to him? তিনি বলছেন যে ব্লান্টলি বলেছিল যে আমি এক্ষুনি কেঁদে ফেলবো। বিং স্কোল্ডেড লাইক আ লিটল বয়, তাকে যদি ছোট বাচ্চার মতো বকা হয় সে কেঁদে ফেলবে। তার সিচুয়েশন তখন এমনই ছিল। What does he say would happen in camp if he cried? Okay, যদি ক্যাম্পে কি হবে এই বিষয়টা they would trick him. How does Raina react when she sees his vulnerability? ওকে, রাইনা কেমন ভাবে রিয়েক্ট করেছিল যখন সে তার ভালনারেবিলিটি দেখেছিল? সিম্প্যাথেটিক্যালি, খুব স্বাভাবিকভাবেই। তাহলে ব্লান্টলির প্রতি রাইনার অ্যাটিটিউড কেমন ছিল? হাউ ডাজ রাইনা রিকভার আফটার শোয়িং সিম্প্যাথি? রাইনা যখন দেখছে যে সে বেশি সিম্প্যাথি দেখিয়ে দিচ্ছে, সে দুর্বল হয়ে পড়ছে, তারপরে সে কি করে রিকভার করেছিল? বিকম স্টিফ অ্যান্ড কোল্ড। হোয়াট আর দ্য অনলি 2 kinds of soldiers according to the man? আচ্ছা, ব্লান্টলি বলেছিল 2 ধরনের সোলজার সাধারণত দেখা যায়, one is old and other is young. Okay. How many years has he served in the army? কত বছর তিনি আর্মিতে সার্ভ করেছেন? 14. Why does he say the Bulgarians won the battle? তিনি বলেছেন যে বুলগেরিয়ানসরা কিভাবে ব্যাটেল জিতেছে, ignorance of war. তারপরে বলেছে what does Raina ironically call the Bulgarian victory?
বুলগেরিয়ান ভিক্টরিকে আইরনিক্যালি রায়না কি বলেছিল? উত্তর ছিল আনপ্রফেশনাল। আচ্ছা, এই জায়গাটা একটু ধরে দেওয়ার জন্য আমি একটা কথা বলি যে ব্লান্সলি অ্যাকচুয়ালি বলেছিল যে আমি কখনো এরকম আনপ্রফেশনাল দেখিনি। ওকে, তার মানে ব্যাপারটা এইরকম যে আমার এইরকম দেখা নেই। ব্লান্সলি এরকম বলেছিল ওই ক্যাভালরি চার্জটাকে নিয়ে, মানে এরকম ছিল যে আই নেভার স এনিথিং সো আনপ্রফেশনাল। তখন তার রিপ্লাই রায়না বলেছিল যে ওয়াজ ইট আনপ্রফেশনাল টু বিট ইউ? তোমাকে হারানোটা কি আনপ্রফেশনাল? সেইটাই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এইটা, যে রায়না কি বলেছিল আইরনিক্যালি আনপ্রফেশনাল। একটু এক্সপ্লেন করে দিলাম, বাকিগুলো করছি না। হোয়াট ডেঞ্জারাস মিলিটারি অ্যাক্ট ডাজ দ্য ম্যান কোয়েশ্চেন? কি ধরনের মিলিটারি অ্যাক্টের ওপরে এই হচ্ছে যে তোমার ব্লান্সলি প্রশ্ন তুলে দিয়েছিল, এই যে চার্জিং মেশিন গানস, এইভাবে ক্যাভালরি চার্জটা। হোয়াট ডাজ হি কল দ্য ক্যাভালরি চার্জ হি উইটনেসড? এই যে ক্যাভালরি চার্জ যেটা তিনি দেখেছিলেন সেটাকে তিনি কি ধরনের ভাষা ব্যবহার করে বুঝিয়েছিলেন? আনবিলিভেবল। তিনি বলছেন এটা সম্ভব নয় বিশ্বাস করা। হোয়াট কম্পারিজন ডাজ হি ইউজ টু ডেসক্রাইব আ ক্যাভালরি চার্জ? তিনি এই ধরনের ক্যাভালরি চার্জটাকে কোন ধরনের তুলনা ব্যবহার করে বুঝিয়েছেন? যেন বলেছিলেন পিস এগেইনস্ট আ উইন্ডো পেন। হোয়াট হ্যাপেন্স ফার্স্ট ইন এ ক্যাভালরি চার্জ? এই ক্যাভালরি চার্জের বর্ণনা দিতে গিয়ে রায়নাকে তিনি বলেছেন প্রথমে তিনি কি দেখলেন? তিনি বলছেন ওয়ান রাইডার অ্যাপিয়ার্স। তিনি প্রথমে লক্ষ্য করলেন একজন রাইডার এলো। ওকে, ওয়ান রাইডার অ্যাপিয়ার্স। হোয়াট ফলোজ দ্য ফার্স্ট রাইডার চার্জ? তারপরে কি হলো? না টু অর থ্রি, দেন অল দ্য রেস্ট। তারপরে ব্লান্সলি বলে চলেছে প্রথমে একজন এলো, তারপরে দুজন তিনজন, তারপরে বাকিরা সবাই। হুম ডাজ রায়না ইমাজিন as the first man in the charge? তাহলে ওই যে ফার্স্ট ম্যান যিনি চার্জ নিয়েছিলেন তাকে রায়না কি ইমাজিন করেছে? The bravest of the brave. Yes, so she thinks about Sergius. That's why she says bravest of the brave. Okay. What is the first rider actually doing? According to the man. তাহলে প্রথম যে রাইডার সে অ্যাকচুয়ালি কি করেছিল এই ব্লান্সলি মানে ব্লান্সলি অনুযায়ী সে কি করেছিল? না এখানে একটা সেন্টেন্স ব্যবহার করেছিল, দ্য পুয়ার ডেভিল পুলিং আ ডিজ হর্স। এই পার্টিকুলার এই ফ্রেজটাই আছে, দেখবে। Why the first rider pulled forward? কেন ওই ফার্স্ট রাইডার মানে সার্জিয়াসের কথা বলা হচ্ছে pulled forward? The horse is running away with him. Okay. What distinguishes young soldiers in a charge? ওকে, তো এখানে ব্লান্সলি অনুযায়ী তিনি বলছেন যে ইয়াং সোলজার্সকে আলাদা করবে কি করে? ওয়াইল্ডনেস এন্ড স্ল্যাশিং, তাদের মধ্যে এই ধরনের ফিচার দেখা যায়। ওয়াইল্ডনেস এন্ড স্ল্যাশিং এই ধরনেরই দেখবে ওয়ার্ডস গুলো রয়েছে ওখানে, তাই আমি পরপর এইভাবে দিয়েছি। হাউ ডু ওল্ড সোলজার্স রাইড ইনটু ব্যাটল? ওল্ড সোলজার্সরা ব্যাটেলে কেমন করে যায়? দ্য বাঞ্চড আপ আন্ডার নাম্বার ওয়ান গার্ড। ওকে, তাহলে এর আগের লাইন এবং এই লাইনে এইরকম আছে। অ্যাকচুয়ালি এখানে ব্লান্সলি বুঝিয়ে দিয়েছিল যে ওল্ড সোলজার্সরা কেমন ভাবে যুদ্ধ করতে যায় আর ইয়াং সোলজার্সরা তারা কেমন করে যুদ্ধ করতে যায়। হোয়াট ডু ওল্ড সোলজার্স আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট চার্জিং? তারা কি মনে করে যে চার্জ করার সময় তাদের একটি ধারণাটা কি? তারা কিছুই ভাবে না নিজেদেরকে, তারা শুধু এটুকু মনে করে দে আর মিয়ার প্রজেক্টাইলস, দে আর জাস্ট প্রজেক্টাইলস। এটা ওল্ড সোলজার্সরা নিজেদেরকে মনে করে। তাহলে দেখো এই ধরনের ইনফরমেশন একটু মাথায় রাখবে। হোয়াট কাইন্ড অফ উন্ডস রেজাল্ট ফ্রম ক্যাভালরি চার্জেস? আচ্ছা, এখানে বলে রাখি যে প্রত্যেকটি ক্যাভালরি চার্জের কথা ব্যাপারটা না, তারা অ্যাকচুয়ালি ভাবে যে লড়াই করা বৃথা। কেন না তাদের কি হয় দেখো, উন্স তাদেরকে রিসিভ করতে হয়। কি ধরনের উন্সের কথা ওখানে বলা আছে টেক্সটে? ব্রোকেন নিজ। হোয়াট ডাজ রায়না রিফিউজ টু বিলিভ অ্যাবাউট দ্য ফার্স্ট ম্যান? তো রায়না প্রত্যাখ্যান করেছিল যে না আমি বিশ্বাস করতে চাইছি না, আমি বিশ্বাস করবো না, আমি বিশ্বাস করবো না, লাইক দ্যাট হি ইজ এ কাওয়ার্ড। তাহলে ব্লান্সলি যখন মানে এইরকম একটা ধারণা দিচ্ছে সার্জিয়াসের সম্পর্কে, রায়না এটা মানতে চাননি। হাউ ডাজ দ্য ম্যান ডেসক্রাইব দ্য ফার্স্ট রাইডার ইন টুডেজ চার্জ? তাহলে দেখো হাউ ডাজ দ্য ম্যান ডেসক্রাইব দ্য ফার্স্ট রাইডার? তাহলে তিনি এই যে ব্লান্সলি ফার্স্ট রাইডারকে কেমন করে ডেসক্রাইব করেছেন? লাইক অ্যান অপারেটিং টেনার। হাউ ডাড দ্য চার্জিং অফিসার বিহেভ? চার্জিং অফিসার মানে সার্জিয়াসের কথা বলা হচ্ছে, সে কেমন বিহেভিয়ার করেছিল? লাইক দ কি হতে। ওয়াই কুডেন্ট দ্য সার্ভিয়ান্স ফায়ার ডিউরিং দ্য চার্জ? সার্ভিয়ান্সরা কেন ফায়ার করতে বা কিসের জন্য ব্যর্থ হয়েছিল ফায়ার করতে? দেখো রং কার্ট্রিজ। হাউ ডিড দ্য ম্যান ডেসক্রাইব হিজ ওন ফিলিংস ডিউরিং দ্য চার্জ? তাহলে এই যে ব্লান্সলি যখন তিনি তার এই বর্ণনা করছেন এই ক্যাভালরি চার্জ, তার নিজস্ব ফিলিংস কি ছিল যখন তিনি এটা উইটনেস করছিলেন, হচ্ছিল, দেখছিলেন? তার ফিলিংস ছিল কিরকম? তিনি সিক ফিল করছিলেন। হোয়াট ডাজ হি সে দ্য ব্রেভ অফিসার অ্যাকচুয়ালি ডিজার্ভ? তাহলে এই যে ব্রেভ অফিসার, অ্যাকচুয়ালি এটা আইরনিক্যালি বলা হয়েছে, তাহলে আইরনিক্যালি যে ব্রেভ অফিসার তিনি ছিলেন কে? সার্জিয়াস। সার্জিয়াস কি ডিজার্ভ করে অ্যাকর্ডিং টু ব্লান্সলি? কোর্ট মার্শাল। হাউ ডাজ দ্য ফিউজিটিভ ডেসক্রাইব দ্য চার্জিং অফিসার্স অ্যাপিয়ারেন্স? তাহলে দেখো এই যে চার্জিং অফিসার মানে সার্জিয়াসের যে অ্যাপিয়ারেন্সটা ব্লান্সলি কেমন ভাবে ডিসক্রাইব করেছে এখানে? হ্যান্ডসাম উইথ ফ্ল্যাশিং আইজ অ্যান্ড লাভলি মুস্টাচ। ইয়েস। টু হুম ইজ দ্য অফিসার্স চার্জ কম্পেয়ার্ড ইন ইটস অ্যাবসার্ডিটি? তাহলে এই যে অফিসার যখন মানে সার্জিয়াস যখন চার্জ করছিল তাকে তো দ কিহতের সাথে তুলনা করা হয়েছে। অ্যাকচুয়ালি কি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়েছিল? দ কিহতে অ্যাট দ্য উইন্ডমিলস। ওকে, whom does the fugitive call the maddest fool on the battlefield? তাহলে দেখো কাকে ব্লান্সলি বলছে maddest fool? the charging officer মানে সার্জিয়াসকে। what does Raina call her fiancé in the portrait? portrait
পোর্ট্রেটটা দেখে ফিয়ান্সে বলতে কার কথা বলা হচ্ছে? রায়না তাহলে সার্জিয়াসকে দেখে ওই পোর্ট্রেটের মধ্যে কি বলছে তাকে? আ পেট্রিয়ট অ্যান্ড হিরো, এই টার্মস গুলোই ব্যবহার করা হয়েছে। হোয়াট ইজ দ্য ম্যানস রিঅ্যাকশন অন সিইং ফটোগ্রাফ, অন সিইং দ্য ফটোগ্রাফ? ওই ফটোগ্রাফটা দেখে রায়নার কাছে, সেটা দেখে ব্লান্টলি রিঅ্যাকশন কি ছিল? হি স্টিফেলস আ লাভ। What does Raina demand after the man loves at a portrait? স্বাভাবিক, রায়না যখন দেখেছে যে এইরকম ভাবে সে হচ্ছে যে হাসছে পোর্ট্রেট দেখে, তখন রায়না কি বলেছিল? দাও, ফেরত দাও, the return of the portrait. What does the man sincerely recall? What did the man sincerely recall Raina gave him? Okay, তাহলে দেখো তখন এই যে হাসাহাসি পরে তখন ওর মনে পড়লো না রায়না তাকে দিয়েছে, কি দিয়েছিল? 3 chocolate creams. Okay, 3 chocolate creams. What does Raina call the man mockingly for his lack of bravery? তাহলে দেখো রায়না কিন্তু তাকে ডেকেছিল একটা নাম দিয়ে, এবং সেটা মানে মনে করা হয় যে প্রথমে মকিংলি, বাট অ্যাকচুয়ালি পরে সেটা অ্যাফেকশনের টোনে চলে আসবে। সেটা কি? চকোলেট ক্রিম সোলজার। হোয়াট ফ্রাইটেন্স দ্য ম্যান অ্যাবাউট ক্লাইম্বিং ডাউন দ্য পাইপ? তাহলে দেখো এই পাইপ বেয়ে তাকে যদি নিচে নামতে হয় পাইপ দিয়ে অ্যাকচুয়ালি, তাহলে তার কি ধরনের ভয় তার হয়েছিল সেই মুহূর্তে? না ডুইং ইট ইন কোল্ড ব্লাড, এই ধরনের কথা তার মনে হয়েছিল, যাতে সে ভয় পেয়ে গিয়েছিল। হোয়াট ডাজ দ্য ম্যান ডু আফটার হিয়ারিং ফায়ারিং ইন দ্য স্ট্রিট? ফায়ারিং যখন চলছিল তখন সেটা শুনে তার কি হয়েছিল? সিংস ইন ডেসপেয়ার। হাউ ডাজ রায়না রিয়েক্ট টু হিজ হেল্পলেসনেস? তো তার অবস্থা এরকম, তার হেল্পলেসনেস সিচুয়েশন দেখে রায়না কিভাবে রিয়েক্ট করেছিল? Does he feels pity and becomes maternal? What does the man compare death to? তাহলে তিনি মৃত্যুকে, এই ব্লান্টলি মৃত্যুকে কার সাথে তুলনা করেছিল? স্লিপ। What realization energizes the man to act? ওকে, কি ধরনের তার অনুভূতি হলো যেটার দ্বারা ব্লান্টলি ফিল করলো যে না আমাকে এটা করতে হবে, দ্য টাস্ক মাস্ট বি ডান, এই টাস্কটি করতেই হবে, এটা কখনোই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। What name does the man call himself mockingly to encourage himself? তাহলে এই যে ব্লান্টলি নিজেকে মকিংলি কি বলেছিল এনকারেজ করার জন্য? চকোলেট ক্রিম সোলজার। দেখো, what does Raina fear when he heads for the window? রায়না কি ভয় পেয়েছিল? না that he will be killed. What does the man ask Raina to do before he opens the shutters? তাহলে ব্লান্টলি কি চেয়েছিল? Put out the candles, যাতে করে রায়না ক্যান্ডেল গুলোকে নিভিয়ে দেয়। দেখো, why does the man want the light out? কেন চেয়েছিল? To avoid being seen and shot, যাতে করে তাকে না দেখা যায় আলোতে এবং তাকে যাতে না গুলি করে দেওয়া হয়। ওকে, what does Raina accuse? তোমরা ভাববে যে এইগুলো তো মানে খুব সোজা বা কিছু না গো, অ্যাকচুয়ালি এই যে লাইনস গুলো খুব ট্রিকি হতে পারে যদি তোমার খুব ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম তথ্য যদি মনে না থাকে। What does Raina accuse the man of being when he is indifferent? যখন সে উদাসীনভাবে বিহেভ করেছিল রায়না তখন তাকে কি বলেছিল? আনফিলিং, তাকে বলেছিল আনফিলিং ব্লান্টলিকে। What did the man ask after Raina tried to stop him? তাহলে ব্লান্টলি তার কাছে what does the man ask? রায়না যখন তাকে আটকানোর চেষ্টা করেছে তখন ব্লান্টলি তাকে জিজ্ঞেস করছে how is it to be done? What family does, সে জিজ্ঞেস করছে এটা কিভাবে হবে, কি বিষয়? What family does Raina say she belongs to? কোন ফ্যামিলি থেকে রায়না বলছে আমি বিলং করি, তুমি কি জানো? পেটকফ ফ্যামিলি থেকে বিলং করি। What rank does Raina say her father holds? রায়না কি বলছে তার বাবার কি র্যাঙ্ক রয়েছে? মেজর। How does the man react to hearing major? তখন সে কেমন ভাবে রিয়েক্ট করেছিল ব্লান্টলি সেটা শুনে? Pretends to be impressed, yes, হ্যাঁ সে শুনে ও সত্যি মেজর, ভান করেছিল। What architectural feature misled the man to climb up? কি আর্কিটেকচারাল ফিচারের জন্য তিনি এখানে উঠে গিয়েছিলেন? 2 rows of windows, সেখানে ছিল 2 rows of windows, সেই ফিচারের জন্য। What does Raina say her house has that others don't? তো রায়না বলেছিল আমাদের বাড়িতে এমন কিছু আছে অন্যদের নেই। A flight of stairs inside. What is the only one in Bulgaria according to Raina? একটি আছে বুলগেরিয়াতে, সেটা কি? The library. What ideas does Raina cherish about Sergius? Sergius কে নিয়ে রায়না তাহলে কি ভাবছে? Patriotism, heroism and romantic nobility. এটা অ্যানালিটিক্যাল সর্ট অফ প্রশ্ন। What self doubt does Raina confess? তাহলে কি ধরনের রায়না কনফেস করেছিল? That she might be just a prosaic little coward. ওকে, prosaic little coward এর মতো। আচ্ছা, এরপর থেকে একটু বলে রাখি যে এই পদ থেকে একটু মানে ধরো এই 2 এর পর থেকে একটু মানে 2 একটা 3টে 4টে 5টা একটা সেন্টেন্সের মতো এটা দেখাতে পারে একটু। হ্যাঁ, দেখো, what makes Raina believe the world is glorious? That Sergius truly is as splendid as he looks. তাহলে রায়না কেন ভেবেছিল যে এই ওয়ার্ল্ডটা গ্লোরিয়াস? কারণ সার্জিয়াসকে যেমন দেখাচ্ছে সে তেমনই। What emotional state does Raina experience upon believing in Sergius' heroism? তাহলে দেখো, unspeakable happiness and fulfillment, এই ধরনের এক্সপেরিয়েন্স আর হয়েছিল। Who interrupts Raina's emotional soliloquy? ইমোশনাল যখন সলিলোকি চলছে রায়নার, কে সেখানে এসেছিল? লুকা।
হাউ ইজ লুকাস অ্যাটিটিউড ডেসক্রাইব টুয়ার্ডস রাইনা? তাহলে দেখো লুকার অ্যাটিটিউড কেমন ছিল রাইনার প্রতি? ডিফাইন্ডলি ইনসোলেন্ট আন্ডার দ্য গাইজ অফ সার্ভিলিটি। তাহলে দেখো ইনসোলেন্ট অ্যাটিটিউড ছিল। হুজ অথরিটি ডাজ লুকা ফিয়ার মোর? সব থেকে বেশি লুকা অ্যাকচুয়ালি কাকে ভয় পেত? ক্যাথরিন। ভয় পাওয়াটা মানে ব্যাপারটা না সমীহ করে চলতো। হোয়াট ইমোশন ডাজ লুকা শো টুয়ার্ডস রাইনাস রোমান্টিসিজম? তাহলে লুকা কি ধরনের ইমোশন দেখিয়েছিল রাইনার রোমান্টিসিজমের প্রতি? কন্টেম্পট। সরি। হোয়াট ডাজ দ্য ম্যান ফিয়ার অ্যাবাউট বিং কট বাই দ্য সোলজার্স? তাহলে দেখো ব্লাঙ্কলি কি ভয় পেয়েছিল, এই যে ধরো সে যদি ধরা পড়ে যায় তাহলে তার কি হবে? বিং স্লটার্ড লাইক আ পিগ, তাকে কেটে ফেলা হবে পিগের মতো। ওকে, আসলে অনেকগুলো কোশ্চেন্স হয়ে গেল তো মানে একটু। What does the man say he would do if confronted by soldiers? Okay, তো লোকটি কি বলে? লোকটি মানে লাস্টলি কি বলেছিল? যদি তাকে ধরা হয় বা ধরা পড়ে যায় তাহলে সে কি করবে? টেবিলের মতো ফাইট করবে। Why did the man insult Rhina's present undress? Why did the man insult? কেন ইনসাল্ট করেছিল? To highlight the vulnerability, but to highlight her vulnerability and mock her decency. Okay, এই ধরনের প্রশ্ন অ্যাকচুয়ালি আগে একটা করা হয়েছে। What effect does the nearby fusillade have on the man? Okay, কি ধরনের যে গুলিবর্ষণ হয়েছিল তার ইফেক্টটা কি ছিল? It chills and silences him with fear of death. তিনি একটু ভয় পেয়েছিলেন। Lastly, what does the man warn Raina about receiving soldiers? তাহলে দেখো রাইনাকে তিনি কিভাবে হচ্ছে যে ওয়ার্ন করেছিলেন এই সোলজারদের। She will face them as he is if she betrays him. যদি তাকে বিট্রে করে তাহলে সে যেমনটি আছে সেই অবস্থাতেই তাকে দেখা হবে, মানে ওই রকম সিচুয়েশনে এই ধরনের একটা প্রশ্ন আগে ছিল। ওকে, how does Raina react to his cynical challenge? Yes, with unflinching scorn. Alerts them to someone outside the door, a knock and someone trying the handle. What gesture does the man make when surrendering to fate? He throws off his head and gives Raina the cloak. What does the man sincerely tell Raina before hiding? No use, I am done for. Quick, wrap yourself up. এই লাইনটা দেওয়ার জন্য আমি এটা দিয়েছি। আচ্ছা, এই দুটো লাইন একটু শর্ট অফ ছোট্ট করে আগে আলোচনা করা হয়েছিল, বাট এই যে এই ধরনের এই হেড এবং হচ্ছে যে নক সমান ট্রাইং দ্য হ্যান্ডেল, এই জন্য এটা এখানে দেওয়া হয়েছে। ওকে, তারপর দেখো হাউ ডাজ দ্য ম্যান ডেসক্রাইব হি এসকেপ ফ্রম দ্য ডেঞ্জার? ডেঞ্জার থেকে যখন সে বেঁচে গিয়েছিল সেটাকে সে কেমন ভাবে ডেসক্রাইব করেছিল? বলেছিল ন্যারো সেল বাট আ মিস ইজ অ্যাজ গুড এজ আ মাইল। ইয়েস, খুব ইম্পর্টেন্ট লাইন। খুব ইম্পর্টেন্ট লাইন বলতে মনে পড়লো, আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 থেকে নিয়ারলি 150-র কাছাকাছি তোমার ধরো ইম্পর্টেন্ট লাইনস একটু মার্ক করে দেবো বা পর্ব বলে দেবো। তাহলে কি হবে সেগুলো ভালো করে দেখে নেবে, ওখান থেকে আসতে পারে প্রশ্ন। What does the man wish about his military allegiance? That he had joined the Bulgarian army. Is the man a native Serbian? No. What military act does the man actually এটা না দিলেই হতো। What military act does the man criticize as suicidal? দেখো তাহলে এই যে কোন মিলিটারি অ্যাক্টের কথা যে বললাম ক্যারল রিচার্ড, সেটাকে তিনি এই যে প্রশ্নটা একটু ঘুরিয়ে সুইসাইডের সাথে তুলনা করেছিল। How far does he? কোশ্চেন আসতে পারে যে ওটাকে কার সাথে তুলনা করেছিল? সুইসাইড। How far does he say soldiers would get against machine guns? Not within 50 years. খুব সুন্দর একটা মেজারমেন্ট দেওয়া আছে, not within 50 years. How far does he say soldiers would get against machine guns? Okay, যদি এই রকম হতো তাহলে কি হতো? Which prominent family does Raina belong to? The Petkovs. How does a man respond on hearing Petkov? He feigns familiarity and apologizes. তিনি ভন করলেন, ও তুমি এই রকম বড় ফ্যামিলি থেকে বিলং করো, পেটকভ। What accusation does Raina make about the man's reaction? That he pretended to know the name. What excuse does the man give? এটা এক্সপ্লেন করছি না, বুঝতে পেরেছো? What excuse does the man give for his ignorance? He is too tired to think due to sudden topic change. Yes, তিনি এই এক্সকিউজটা দেখিয়েছেন, প্রচন্ড ক্লান্ত, exhausted. How does the man react to her father's rank? যখন শুনলো যে সে তার বাবা মেজর, তাহলে তিনি কেমন ভাবে বলেছিলেন? Admiration. A major, bless me. ধরো এমসিকিউ তো বা একটা শর্ট অফ প্রশ্ন এরকম আসতে পারে, এই লাইনটা তুলে দিয়ে সেখান থেকে প্রশ্ন দিয়ে দিল। ওকে, what mistake did the man make about entering the house? He thought there was no stairway inside. তিনি যখন এসেছিলেন তখন তিনি ভেবেছিলেন যে there was no stairway inside. What does Raina say about the stairs? They could have been used to get in and out. এই কথাটি বলেছিল, সেটা এইভাবে ব্যবহার করা যায়, get in and get out. How does the man respond to mention of stairs? He calls it luxurious and grand. Wow. তাহলে দেখো যখন এই স্টেয়ার্স এর কথা বলা হচ্ছে তিনি এইভাবে বলেন luxurious and grand. অনেকগুলো হলো তো পরপর। দেখো, what question does Raina ask to test his refinement? কি ধরনের তার রিফাইনমেন্ট, মানে তার রিফাইনমেন্ট ব্লাডলি রিফাইনমেন্ট টেস্ট করার জন্য রাইনা কি বলেছিল? ডু ইউ নো হোয়াট আ লাইব্রেরি ইজ? তুমি কি জানো লাইব্রেরি কাকে বলে? হোয়াট ইজ দ্য ম্যানস রিপ্লাই অ্যাবাউট আ লাইব্রেরি? কি বলেছিল না, ও লাইব্রেরি প্রবাবলি আ রুম ফুল অফ বুকস। What claim does Raina make about libraries in Bulgaria? কি বলেছিল? It is the
দেখো হার্স ইজ দ্য অনলি ওয়ান ইন দ্য কান্ট্রি। আচ্ছা, এই ধরনেরই প্রশ্ন একটা আগে ছিল, জাস্ট এটি আমি রিপিট করেছি। হ্যাঁ, তার কারণটা হচ্ছে এই সেন্টেন্সটির জন্য, এই ওয়ার্ডস গুলোর জন্য। হোয়াট ডাজ রায়না, ওয়ে ডাজ রায়না সে দে গো এভরি ইয়ার? ইয়েস, কোথায় যায় রায়না প্রত্যেকদিন? অপেরা সিজন কোথায়? বুকারেস্ট। হোয়ার ইজ রায়না স্পেন্ড আ মান্থ? ভিয়েনা। হোয়াট অপেরা ডাজ রায়না মেনশন? নানি। হু ইজ দ কিহোতে এন্ড ওয়াই ইজ হি মেনশনড? তাহলে দেখো এগুলো একটু ভিয়েনা, নানি, বুকারেস্ট এগুলো একটু মনে রাখবে। মানে দ কিহোতে কে এবং তার কথা কেন বলা হয়েছে। দেখো আমরা জানি যে কার্ভেন্টেসের নভেল থেকে নেওয়া একজন ডিলিউডেড নাইট দ কিহোতে, এবং তাকে রাইনার হচ্ছে যে তোমার এই যে ফিয়ান্সে সার্জিয়াসেস ফুলিস ব্রেভারির জন্য তাকে মানে মকরি করার জন্য এই কথাটি এখানে বলা হয়েছে, বা এর কথা ব্লানচলি উল্লেখ করেছিল। হোয়াট ইজ এন্ডানি এন্ড ওয়াই ডাজ রাইনা মেনশন ইট? এই এন্ডানিটা কি অ্যাকচুয়ালি, এবং রাইনা কেন এই কথাটি বলেছিলেন? আচ্ছা, এটা ইটালিয়ান। ওকে, এটা এইভাবে মানে উচ্চারণ করতে হয়, জুসেপে। হ্যাঁ, জুসেপে ভার্ডি অপেরা বেসড অন দ্য প্লে হেরনানি বাই ভিক্টর হিউগো। ওকে, এই ইনফরমেশনটি মনে রাখবে। ওরে ফিউজিটিভ ইজ শেল্টার বাই অ্যান এনিমি, রাইনা সাইটস ইট টু ডিফেন্ড হসপিটালিটি, এই জন্য তিনি মেনশন করেছিলেন। ওকে, আচ্ছা, হু ইজ দ্য ওল্ড কাস্টিলিয়ান নভেল ইন এরনানি? তাহলে এটা থেকে প্রশ্ন আসে, আ নভেলম্যান হু প্রোটেক্টস হিজ এনিমি সিম্বলাইজিং অনার অ্যান্ড নভেল হসপিটালিটি। ইয়েস, কে? দেখো, হোয়াট ইজ দ্য ম্যান মিস্টেকেনলি রিকল অ্যাবাউট অ্যান অপেরা? ওকে, দেখো তাহলে হোয়াট ডাজ দ্য ম্যান মিস্টেকেনলি রিকল অ্যাবাউট অ্যান অপেরা? আ ডেভিল ইন রেড ভেলভেট। এই তিনটে ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখতে হবে। হাউ ডাজ রাইনা এক্সপ্লেন দ্য নভেলম্যানস বিহেভিয়ার ইন এরনানি? তাহলে রাইনা কেমন ভাবে এক্সপ্লেন করেছিল নভেলম্যানস বিহেভিয়ার ইন এরনানিতে? না, হি প্রোটেক্টস আ গেস্ট ইভেন ইফ হি ইজ অ্যান এনিমি। তাহলে দেখো তিনি যেহেতু গেস্টকে প্রোটেক্ট করেছিলেন শত্রু হওয়ার পরেও, তাহলে দেখো রাইনা সেইভাবেই নিজের একটা হসপিটালিটি দেখানোর জন্য তিনি এই কথাটি বলছেন, যে অ্যাকচুয়ালি দেখতে গেলে রাইনা তো শত্রু প্ল্যান্সলি, সেই জন্য তিনি এই কথাটি বলছেন। ওকে, হোয়াট ভ্যালু ডাজ রাইনা ক্লেম সি অ্যান্ড হার মাদার অ্যাফোর্ড? ইয়েস, রাইনা বলছে আমি আমার মা দুজনেই আমাদের এইটি আছে, কি? হসপিটালিটি। What does the man say his father keeps? What does the man say his father keeps? ব্লানচলি কি বলেছে তার বাবার কি আছে? 6 hotels. Where is Rainer's father during the war? তাহলে রাইনার বাবা কোথায় ছিলেন যুদ্ধের সময়? রাইনা কি বলেছিল? বলেছিল যে at Srebrenica। এটা কিন্তু বলেছে রাইনা। হ্যাঁ, what does Raina offer as a place of his safety? তাহলে দেখো রাইনা তাকে হচ্ছে যে অ্যাসিওর করার জন্য সেফটি হিসেবে কি দিয়েছিল? তার হ্যান্ড। Why does the man refuse to shake her hand at first? তাহলে কেন ব্লানচলি প্রথমে তোমার হচ্ছে রিফিউজ করেছিল? কারণ হিজ হ্যান্ডস আর ডার্টি, ভীষণ নবেল, জেন্টল, ওকে, সোবার ছিল তোমার ব্লানচলি, সেই জন্য আর কি। হোয়াট ডাজ রাইনা সে অ্যাবাউট ওয়াশিং ইন হার ক্লাস? ওকে, তো এই যে হাত ধোয়া বা ওয়াশিং, ধোয়া নিয়ে অ্যাকচুয়ালি রাইনা কি বলেছিল? পিপল ইন দেয়ার পজিশন ওয়াশ নিয়ারলি এভরিডে, এটি রাইনা বলেছিল। ঠিক আছে, জাস্ট একটা মানে তোমার কমিক টাচ আছে। হাউ ডাজ দ্য ম্যান শো রেসপেক্ট আফটার সি অফার্স হার হ্যান্ড এগেন? তারপরে দেখো যখন আবার হাত দিয়ে মানে অফার করেছিল, তখন ব্লানচলি কিভাবে রেসপেক্ট দেখিয়েছে? না, কিসেস ইট উইথ হ্যান্ডস বিহাইন্ড হিজ ব্যাক। ওকে, হোয়াট ইজ দ্য ম্যান রিকোয়েস্ট রাইনা টু ডু নেক্সট? তারপরে কি বলেছিল যে এরপরে তুমি এটা করো? কি বলেছিল? ইনফর্ম হার মাদার, চলো মাকে গিয়ে ইনফর্ম করে দাও। হোয়াট কন্ডিশন ডাজ রাইনা গিভ বিফোর সি লিভস হিম অ্যালোন? তাহলে রাইনা দেখো কি কন্ডিশন দিয়েছিল তাকে ছেড়ে দিয়ে যাওয়ার আগে। ওকে, স্ট্যান্ড আপ অল দ্য টাইম, ঘুমাবে না কিন্তু, স্ট্যান্ড আপ অল দ্য টাইম। হোয়াট ডাজ দ্য ম্যান অলমোস্ট ডু আফটার সি লিভস? চলে যাওয়ার পর রাইনা এখন চলে গেল, সে জাস্ট পাচ্ছে না, এখনই সেরকমই কিছু একটা করে ফেলবে। কি করে ফেলবে? ফলস অ্যাসলিপ, ঘুমিয়ে পড়বে। হোয়াট ডাজ দ্য ম্যান সে কিপস হিম অ্যাওয়েক? কি এমন জিনিস আছে যেটা তাকে জাগিয়ে রাখতে পারে? সেটা হচ্ছে ড্যাঞ্জার। ইয়েস। হোয়াট ডাজ দ্য ম্যান স্টার্ট টু লুক ফর ইন দ্য রুম? কি দেখতে, আশেপাশে কি দেখছিলেন? যে কিছু আছে তো, এরকম কিছু নেই তো, বা কিছু এরকম কিছু তাকে প্রবলেম, তার জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে বা কিছু ডেঞ্জার। ওকে, হোয়াট ডাজ দ্য ম্যান স্টাম্বল ইনটু while searching? Yes, কোথায় তার স্টাম্বল করে ফেলেছিল খুঁজতে খুঁজতে? দ্য বেড। দেখো এগুলো পুঙ্খানুপুঙ্খ ছোট 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 তোমার ইনফরমেশন, কেন জানো তো? মানে ধরো এটা তোমার নাও মনে থাকতে পারে এক্সামের আগে, তুমি হয়তো পড়েছো, মাথায় আছে, বাট স্টিল এত কিছু পড়ে গিয়েছো, এক্সাম দিতে গিয়েছো, এত ড্রামা, এত পোয়েট্রি, এত কিছু, যে এই মানে সূক্ষ্মটা নিয়ে তুমি একটু কনফিউজ হয়েছো, তো ভাবছো যে এটা না এটা না এটা না, সেই জন্য এইভাবে দেওয়া আছে। দেখো, হোয়াট ডাজ দ্য ম্যান মিস্টেকেনলি বিলিভ হি ইজ টু ডু? তাহলে সে ভেবেছিল ভুল ভাবে যে সে এটা কি করবে? গো টু বেড বাট নট স্লিপ, একটু বিছানাতে যায় না, ঘুমোবো না। হোয়াট ডাজ দ্য ম্যান ফাইনালি লাই ডাউন? কোথায় তাহলে গিয়েছিল? অন দ্য বেড। হোয়াট এক্সপ্রেশন কামস ওভার দ্য ম্যানস ফেস ওয়েন হি লাইজ ডাউন? যখন সে এমনি লাই ডাউন করলো, তখন কি ধরনের এক্সপ্রেশন তার ফেসে? ব্লিসফুল এক্সপ্রেশন। হোয়াট ইজ দ্য ফাইনাল অ্যাক্ট হি ডাজ বিফোর স্লিপিং? তাহলে দেখো লাস্ট সে কি করেছিল ঘুমানোর আগে? লিফটস হিজ বুটস ইনটু বেড। খুব ভালো। ওকে, হোয়াট ডাজ ক্যাথরিন ইনিশিয়ালি থিংক হ্যাপেন্ড টু দ্য ম্যান? তাহলে দেখো প্রথমে ক্যাথরিন কি ভেবেছিল যে তার সাথে হচ্ছে? দ্যাট হি ক্লাইম্ব ডাউন।
প্রথমে ভেবেছিল সে হয়তো নেমে গেছে। হাউ ডু দে রিয়েলাইজ হি ডিডন্ট লিভ? তারা কিভাবে বুঝলো যে না সে এখনো যায়নি? খুব সিম্পল, দে সি হিম অন দ্য বেড। হোয়াট ইজ ক্যাথরিনস রিয়াকশন টু ফাইন্ড হিম অ্যাসলিপ? ক্যাথরিন তাকে দেখে তার রিয়াকশনটা কি, ইনস্ট্যান্ট রিয়াকশন কি হয়েছিল দেখো, স্ক্যান্ডালাইজড, কলস হিম আ ব্রুট। কাকে ব্রুট বলে ডেকেছিল? ব্রুট। What does Raina say when she sees him asleep? Okay, রায়না তাকে দেখে কি বলেছিল? The poor dear is worn out. How does Catherine try to wake him? কিভাবে ক্যাথরিন ব্লাডস্লিকে ওঠানোর চেষ্টা করেছিল? বাই সেকিং হিম মাল্টিপল টাইমস, অনেকবার ওঠানোর চেষ্টা করেছে নাড়া দিয়ে। হাউ ডাজ রাইনা স্টপ আ মাদার ফ্রম ওয়েকিং হিম? রাইনা কিভাবে ক্যাথরিনকে আটকে ছিল যে না তাকে তোলার দরকার নেই। ওকে, ক্যাচেস আর আর্ম অ্যান্ড প্লিডস, হাত ধরে তাকে বলেছে না ওঠানোর দরকার নেই। হোয়াট সারপ্রাইজেস ক্যাথরিন অ্যাবাউট রাইনাস রিয়াকশন? তাহলে কি এমন ছিল যেটাতে ক্যাথরিন সারপ্রাইজড হয়ে গিয়েছিল? ওকে, সি শোড সিম্প্যাথি ফর দ্য সোলজার। রাইনা যেহেতু সিম্প্যাথি দেখিয়েছিল এই ফিউজিটিভ সোলজারের জন্য। হোয়াট ইজ দ্য ম্যান মারমার রিপিটেডলি বিফোর ফলিং অ্যাসলিপ? লাস্টে এগুলো অ্যাকচুয়ালি অ্যাক্ট ওয়ানের একদম শেষে। আমি তোমাদেরকে বলেছিলাম প্রথমে যে অ্যাক্ট ওয়ান থেকে 300 কোয়েশ্চেন্স এইভাবেই সেট করা হয়েছে। দেখো তাহলে ব্লান্টসলি কিভাবে লাস্টে অ্যাকচুয়ালি ঘুমানোর আগে বারবার কি শব্দ বারবার উচ্চারণ করেছিল বা কি বলছিল? স্লিপ স্লিপ স্লিপ। হোয়াট টোন ডাজ স ইউজ টু প্রেজেন্ট দ্য সোলজার স্লিপ? ওকে, এইবারে বলি, এইখানে এখন 10-11টা মতো অ্যানালিটিক্যাল বা ক্রিটিক্যাল একটু সোজা প্রশ্ন আছে। হোয়াট টোন ডাজ স ইউজ টু প্রেজেন্ট দ্য সোলজার স্লিপ? কোন ধরনের টোন ব্যবহার করেছেন স? কমিক অ্যান্ড টেন্ডার। হোয়াট ইজ দ্য সিম্বলিক অ্যাক্ট অফ দ্য ম্যান টেকিং রিফিউজ ইন বেড? তাহলে দেখো এই যে তিনি ব্লান্টসলি গিয়ে লাস্টে বিছানাতে যে শুয়ে পড়েছিল বা বেডে গিয়েছিল, অ্যাকচুয়ালি এই যে অ্যাক্টটা, যাওয়ার যে অ্যাক্টটা, সেটা কি সেটা সারেন্ডার টু এক্সজশন নট কাউয়ার্ডাইজ। মানে এখানে যে মানে কি বলবো যে তার মধ্যে কাউয়ার্ডাইজ দেখা গেছে সেরকম কিছু না, অ্যাকচুয়ালি এক্সজশন বা এক্সজস্টেড, প্রচন্ড ক্লান্ত। হোয়াট কন্ট্রাস্ট উইথ রাইনাস রোমান্টিক ভিউ অফ ওয়ার ইন দিস সিন? এই যে সিন সেটাতে রাইনার যে রোমান্টিসাইজ করার যে প্রবণতা তার সাথে কি ধরনের কন্ট্রাডিকশন দেখা গেছে? দ্য ম্যানস হিউম্যান ওয়ারনেস এন্ড রিয়েলিজম। তাহলে সোলজার হয়েও তার মধ্যে যে দেখো এই যে ক্লান্তি ভাব এবং বাস্তবতাকে নিয়ে, এটা অ্যাকচুয়ালি কন্ট্রাস্ট, যেটা রাইনার পুরো ধারণাকে ভেঙে দিয়েছিল। হোয়াট দেখো এই যে 289, হোয়াট জনরার এলিমেন্ট ডাজ দ্য সিন এক্সাম্পলিফাই? এই কোন ধরনের মানে কি বলবো ক্যাটেগরি এখানে রিপ্রেজেন্ট করেছে এই সিনটি? রোমান্টিক কমেডি উইথ অ্যান্টি রোমান্টিক আইরনি। হোয়াট কন্ট্রাস্ট ডাজ স হাইলাইট? কি ধরনের কন্ট্রাস্ট স দেখিয়েছেন এখানে পুরোটা? অ্যাকশন ভার্সেস ইনঅ্যাকশন। ওকে, দেখো ব্লান্টসলি থ্রু দিয়ে দেখানো হয়েছে। হোয়াট ডাজ রাইনার্স ক্লোক জেস্টার ইকো? এই যে রাইনার যে ক্লোক জেস্টার যে ব্যাপারটা ছিল সেখানে এইটার দ্বারা রাইনার ভেতরের কি রকমের জেস্টার বা কি ধরনের প্রবণতা বা কি ধরনের অ্যাটিটিউড প্রকাশ পাচ্ছে? নভেল থিয়েট্রিক্স। হোয়াট সোসাইটাল স্ট্রাকচার ইজ জেন্টলি মক? ইয়েস, তাহলে দেখো ব্লান্টসলি থ্রু দিয়ে বা তোমার ধরো এর পরের অ্যাক্টসগুলোতে আমরা দেখবো যে লুকার থ্রু দিয়ে বা তোমার মাউথ পিসের থ্রু দিয়ে। দেখো এখানে আমরা কি দেখবো যে সোসাইটাল যে স্ট্রাকচার তাকে মকারি বা রিডিকিউল্ড করা হয়েছে। সেটা কি? অ্যারিস্টোক্রেসি। অবশ্যই পেটকফস ফ্যামিলিকে দেখো ফার্স্ট একটাই আমরা দেখতে পেয়েছি যে কেমন প্রিটেন্ড করেছিল ব্লান্টসলি। হোয়াট ইজ দ্য এন্ডিং ফোরশ্যাডোইং টোন? এই যে এন্ডিংটা অ্যাকচুয়ালি কি নিয়ে, কোন টোন নিয়ে ছিল? রোমান্টিক আনরাভেলিং। ইয়েস, দেখো হোয়াট ইজ দ্য সোলজার্স ফিয়ার অফ হাইটস রিভিল? হিজ হিউম্যান উইকনেস। হাউ ইজ রাইনার্স রোমান্টিসিজম চ্যালেঞ্জ ইন অ্যাক্ট ওয়ান? কিভাবে রাইনার যে রোমান্টিসিজমকে চ্যালেঞ্জ করা হয়েছে? বাই হার্স ওয়ার রিয়েলিটিস। এক্স্যাক্টলি, এটা বোঝানোর কিছু নেই গো। হোয়াট ইজ আইরনিক অ্যাবাউট সার্জিয়াস হিরোইক ইমেজ? সার্জিয়াসের হিরোইক ইমেজটার আইরনিটা কোথায় লুকায়িত আছে? না ইটস বেস্ট অন ফুলিশ লাক। ইয়েস, ওই যে ক্যাভালরি চার্জ। ওয়াই ডাজ রাইনা প্রোটেক্ট দ্য এনিমি সোলজার? কেন রাইনা এনিমি সোলজারকে প্রোটেক্ট করেছিল? আউট অফ কম্পেশন। ইয়েস, রাইনার মধ্যে সেই পিটি, কম্পেশন, মার্সি, সিম্প্যাথি এইগুলো ছিল। হাউ ডাজ শ ইউজ হিউমার ইন অ্যাক্ট ওয়ান? কিভাবে জিবি শ তিনি অ্যাক্ট ওয়ানে তার হিউমারকে ইউজ করেছেন আয়রনি এবং উইট ব্যবহার করে? ইয়েস, অবশ্যই। হোয়াট ডাজ চকোলেট ক্রিম সোলজার সিম্বলাইজ? এই যে চকোলেট ক্রিম সোলজার যে শব্দটি, শব্দ বলা ভুল হবে, ফ্রেজটি কি প্রতীকী চিহ্ন বহন করছে? ফলস হিরোইজম। অ্যাট দ্য এন্ড অফ অ্যাক্ট ওয়ান, হোয়াট সারপ্রাইজেস ক্যাথরিন অ্যাবাউট রাইনার্স বিহেভিয়ার? দেখো এই ধরনের প্রশ্ন একটা আগে ছিল, বাট এখানে আমি একটা তোমার এখানে লাইনটাই বা কোডটা করে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি কেন আমি এটা দিয়ে শেষ করলাম তার কারণটা হলো অ্যাক্ট ওয়ানটা এই লাইনটি দিয়েই শেষ হয়েছে এইরকম। দেখো রাইনা টেন্ডারলি কলস দ্য এনিমি সোলজার দ্য পুয়ার ডিয়ার। যখনই সে বলেছে পুয়ার ডিয়ার তখনই ক্যাথরিন সারপ্রাইজড হয়ে গিয়েছে। এই হলো 300 কোয়েশ্চেন্স। পারলে এইগুলোকে একটু মাথায় রাখো এবং পারলে যদি তুমি লিখে নিতে পারো তাহলে দেখবে তোমার সুবিধা হবে। পুরো অ্যাক্ট ওয়ান কমপ্লিট হলো। থ্যাংকস ফর ওয়াচিং।